খুশির কথা বলতে পারছি।
الرحمن رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من قولي আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছেন সবাই? সবাই কি রেডি 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 হলে কমেন্টে লিখে দেই, আর যে ভাইয়া আমরা রেডি, তাহলে আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টপিকগুলোর মধ্যে একটি হচ্ছে সেম ওয়ার্ড ইউজের ডিফারেন্ট পার্সপেক্টিভ স্পিচ, মানে একই টপিক একই ওয়ার্ড ভিন্ন 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 পার্সপেক্টিভ স্পিচ হিসেবে কাজ করে আপনাকে একদম ধোঁকা দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলতে হবে। সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, প্লিজ সব ক্লিয়ার আসছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা? হ্যালো হ্যালো হ্যালো, সব ক্লিয়ার আসছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন মেহরবানি করে প্রিয় ভাই বোন আমার, একটু জানাবেন। স্যার এরা আত্মা দেখা যায় বোর্ডে। যা দুষ্টু বান্দর পোলাবান, পোলাবানগুলো আছে দুষ্টু বান্দর, পোলাবানগুলো বড় হয়ে গেছে সব। দাঁড়ান, বাসায় ফোন দিয়ে বলে দেবো, আন্টি আপনার ছেলে তো বড় হয়ে গেছে, ওরা তো বিয়ে দিতে হবে। দেখি আপনারা ইচ্ছে করে এমন করেন আমার সাথে, দুষ্টু পোলাবান। রেডি রেডি রেডি? জি স্যার রেডি, স্যার রেডি 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 রেডি, ওকে ফাইন। সবাই রেডি হলে আর দেরি কিসের, আমরা এখন শুরু করে দিচ্ছি। বলেন সবাই ভালো থাকলে কেমন আছে, এটা তো বললেন না। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। একটু জানান প্রিয় ভাই বোন আমার। স্যার সপ্তাহে 3 দিন ক্লাস নেন, প্লিজ 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 প্লিজ। ওকে ফাইন ভাই, সপ্তাহে 3 দিন ক্লাস নিলে কি আপনারা খুশি? আমি তো আসলে আপনাদের জন্যই যা সিদ্ধান্ত নিই সব আপনাদের জন্যই। 3 দিন বললে 3 দিন, 5 দিন বললে 5 দিন, 4 দিন বললে 4 দিন, যেটা আপনারা বলেন সেটাই তো আমি শুনি। বলেন আপনাদের এমন কোনো কথা আছে যেটা রাখি নাই? একটু দ্রুত বলেন। সপ্তাহে 3 দিন কি সবার ইচ্ছা? 3 দিন ক্লাস নিলে প্র্যাকটিস করতে সুবিধা হয়, তাই একদিন পর পর ক্লাস নিলে প্র্যাকটিস করতে সুবিধা হয়। এটাও ভালো বলছেন, কারণ আমাদের তো প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ এটা কোনো কোর্স না, এটা আমার সারা জীবনের স্বপ্ন। সেই কোর্সের মানেই হচ্ছে আপনি যেন ইংরেজিতে এত বেশি স্বাবলম্বী হতে পারেন যেন সারা জীবন ইংরেজি দিয়ে চলতে পারেন। তাহলে সুপার প্র্যাকটিস করতে হবে। একদিন ক্লাস করে মিনিমাম, মানে কি বলবো, 2-3 দিন, 3-4 দিন প্র্যাকটিস করতে হবে, শত শত প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। একটু কথা বলেন প্লিজ। সপ্তাহে একদিন পর পর ক্লাস হলে সুবিধা? আরে মন খুলে বলেন রে ভাই, মন খুলে বলেন ভাই, মন খুলে কথা বলেন। সপ্তাহে 5 দিন ক্লাস হলে সুবিধা, 7 দিন ক্লাস হলে সুবিধা, প্রতিদিন ক্লাস হলে সুবিধা, স্যার একদিন পর পর ক্লাস হলে সুবিধা। কি সুবিধা সেটা বলেন। একটু দ্রুত বলেন প্লিজ। আচ্ছা, আমাদের একজন ভাই অথবা বোন অসুস্থ, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন, আপনার মনের আশা পূর্ণ করে দেন। একটু দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। শুধু দিন লেখেন। একদিন পরপর ক্লাস হইলে সুবিধা নাকি কেমনে হইলে সুবিধা বলেন? একদিন পরপর ক্লাস হলে প্র্যাকটিস করতে সুবিধা, তাই একদিন ক্লাস একদিন প্র্যাকটিস, একদিন ক্লাস একদিন প্র্যাকটিস, একদিন ক্লাস একদিন প্র্যাকটিস, তাই এরকম? একটু দ্রুত বলতে হবে প্লিজ। জানেন আপনারা হয়তো আমাকে চিনেন না। আপনারা বলছেন স্যার সময় বাড়াই দেন, বাড়াই দিছি। আপনারা বলছেন স্যার 3 দিন দেন, 3 দিন দিছি। এখন আপনারা যদি আবার বলেন যে স্যার আবার 3 দিন লাগবে, আবার 3 দিন করে দেবো, কোনো সমস্যা নেই। স্যার আমি এটা সপ্তাহে আবেদন করেছি, স্যার 3 দিন ক্লাস নেন। আমি এটা গত সপ্তাহে আবেদন করেছি, 3 দিন ক্লাস নেন। জি স্যার 3 দিন নেন। গুড, সপ্তাহে 3 দিন ক্লাস নেন, মানে একদিন পর পর হলে সুবিধা, একদিন পর পর হলে সুবিধা, তাই তো? একদিন ক্লাস একদিন প্র্যাকটিস, একদিন ক্লাস একদিন প্র্যাকটিস, এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই তো? না, আপনাদের আইডিয়াটা খারাপ না, ভালো আলহামদুলিল্লাহ। সুবিধা যেভাবে সুবিধা হয় বলতে হবে, আমাকে না বললে তো ঝামেলা। আপনারা বললে ভাই সেভাবে ডিসিশন নিব, কোনো সমস্যা নেই। আপনারা বললে ভাই সেভাবে ডিসিশন নিলাম, কোনো সমস্যা নেই। একটু বলেন। একদিন পর পর, একদিন পর পর, একদিন পর পর হলে ভালো হয়, একদিন পর পর হলে ভালো হয়, তাই দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ প্লিজ, দ্রুত। একদিন পর পর, একদিন পর পর, একদিন পর পর নোট করা যায়। ও তাই তো, নোট করা যায়। একদিন পর পর নিলে ভালো হয়, নোট করা যায় ভালো করে। একদিন পর পর নিলে ভালো হয়, নোট করা যায় ভালো করে। একদিন পর পর নিলে ভালো হয়, নোট করা যায় ভালো করে। ওকে, কষ্টসাধ্য 3 দিন হয়, ইংরেজি আয়ত্ত করা কষ্ট, 3 দিন হোক। জি স্যার, একদিন পর পর। একদিন পর পর হইলে মানে একদিন ক্লাস একদিন প্র্যাকটিস, একদিন ক্লাস একদিন প্র্যাকটিস। খারাপ না, ভালো আইডিয়া। আমাকে আগে বলতেন, আপনারা বললেই তো আমি এভাবেই চেষ্টা করতাম। একদিন পর পর, হ্যাঁ গতকাল ক্লাস হয়েছে। গতকাল ক্লাসটা আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম আমাদের সকল প্রিয় পরিচালকরা ভাই বোনদের জন্য। একদিন পর পর হলে সুবিধা হয়। গুড, একদিন পর পর। ওকে ফাইন, কবুল, কোনো সমস্যা নেই। কবুল, দূর বকুল হয়ে গেছে। আচ্ছা কবুল, একদিন পর পর হবে ক্লাস, সমস্যা নেই। একদিন ক্লাস করবেন, একদিন প্র্যাকটিস করবেন, একদিন ক্লাস করবেন, একদিন প্র্যাকটিস করবেন, একদিন ক্লাস করবেন, একদিন প্র্যাকটিস করবেন। ওকে ফাইন।
তবে আজকের ক্লাস শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, বলেছে টুকরা ভাই বোন আমার, এই যে অল একটা ওয়ার্ড খেয়াল করে দেখেন, এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টপিক। ভাই কেন বারবার বলছি? কারণ ভয়ঙ্কর টপিক বলার পিছনে অবশ্যই কারণ আছে, অবশ্যই লজিক আছে, অবশ্যই কি আছে প্রিয় ভাই বোন? কারণ আছে, অবশ্যই কি আছে? কারণ আছে। আর সেই কারণটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সেই কারণটা হচ্ছে প্রিয় কলিজা টুকরা মানিকেরা, ওই যে আপনার ধরো কি যেন বলতে চাইলাম, কারণ হচ্ছে একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, এই জন্যই আসলে এই টপিকটা ভয়ঙ্কর। এই টপিকটা কি বলেন তো ভাইয়া? ভয়ঙ্কর। এই টপিকটা কি ভয়ঙ্কর? এই টপিকটা ভয়ঙ্কর। এই টপিকটা কি ভয়ঙ্কর। এই জন্য আপনাকে যদি একবার খালি যদি বুঝতে পারেন যে কেমনে কোন ওয়ার্ডটা কিভাবে কি হয়ে যায়, সেটা বুঝতে পারলে আর আপনাকে আটকাইতে পারবে না। সেটা বুঝতে পারলে কি আপনাকে আর আটকাইতে পারবে, আটকানোর আর করার কোনো ক্ষমতা নেই ইনশাআল্লাহ। তো সেই জিনিসটাই আমরা আপনাদেরকে ধরে ধরে একদম পড়াই দিব ইনশাআল্লাহ। আশা করি আর ঝামেলা হবে না ইনশাআল্লাহ। যদিও ভয়ঙ্কর টপিক, কিন্তু আমাদের ভাই বোনদের কাছে হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে পানি টপিক। পৃথিবীর সবচেয়ে কি টপিক? পানি টপিক। পৃথিবীর সবচেয়ে পানি টপিক বা সহজ টপিক ইনশাআল্লাহ। একটু লাইনে থাকবেন প্রিয় ভাই বোন। এটার আল্লাহ কি দিয়ে বানিয়েছে, এটা কেমনে হইলে সোজা হয়? ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছি। এবার ঠিক আছে? আচ্ছা, সময় দেন ভাই, ঠিক করে নিচ্ছি। আচ্ছা, ক্লাসগুলো রেকর্ড পাবেন হচ্ছে ইয়েতে। আমাদের তো ভর্তি হওয়ার সময় আপনাদেরকে 3টা গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর হচ্ছে আপনার ক্লাস রেকর্ডিং গ্রুপ। বুঝতে পেরেছেন? আমরা ভর্তি হওয়ার সময় 3টা গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম। এই 3টা যিনি গ্রুপের ঢুকলেই দেখবেন যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। যাই হোক, অল জন্মগত একটা ডিটারমাইনার অথবা অনেকে বলে প্রোনাউন, এটা নিয়ে ঝামেলা নাই। তবে এই অল ডিটারমাইনার ছাড়াও আর অনেক কিছু হইতে পারে। এক নাম্বার কি হইতে পারে? নাউন। যখনই মনে রাখবেন কোনো একটা ওয়ার্ড নাউন হবে, প্লিজ প্রিয় ভাই বোন আমার, বলে যে টুকরা মানিকেরা একটু ভাই দিকে তাকান না। যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড নাউন হয়ে গেছে, যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড নাউন হয়ে গেছে, বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা করে বলছি, নাউন জেনার যে 14টা ভাই পড়েছিলাম, এর যে কোনো একটা কমন পড়বে ইনশাআল্লাহ। বুঝেন নাই? যখনই শুনবেন এই পৃথিবীতে কোনো একটা ওয়ার্ড নাউন হয়ে গেছে, ওই যে ভাই যে নাউন জেনার 14টা উপায় শিখিয়েছিলাম প্রথম লেকচার 1-এ, ওই 14টার যে কোনো একটা কমন পড়বে। দেখেন প্রমাণ দেখাই। এবার দেখেন, সত্যি সত্যি এখানে দেখেন অল আছে, বলা হচ্ছে অল এখানে নাউন। কেন? কারণ এই যে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড থাকলে এটা নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়। এখানে আপনি যা দেন অলের জায়গায় সব নাউন হয়ে যাবে। আমরা কি একটা দিয়ে একটা শিখবো নাকি একটা দিয়ে হাজারটা শিখবো? একটু বলেন। একটা দিয়ে একটা শিখবো নাকি একটা দিয়ে হাজারটা শিখবো? প্লিজ বলেন। আমরা কি একটা দিয়ে একটা শিখতে চাই নাকি একটা দিয়ে হাজারটা শিখতে চাই? ইয়েস, একটা দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পারবেন। কিভাবে? এই দেখেন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? সারা জীবন নাউন হয়, সারা জীবন নাউন হয়। তার মানে এখানে অল নাউন হয়ে গেছে। শুধু অল না, আপনি এখানে যা দেন সব নাউন হয়ে যাবে। আপনি বলেন হিজ ফাদার নাউন, হিজ মাদার নাউন, হিজ বুক নাউন, হিজ টেবিল নাউন, হিজ ল্যাপটপ নাউন, যা বলেন সব নাউন হয়ে যাবে। যা বলেন সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। যা বলেন সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। যা বলেন সব কি হয়ে যাবে?
নাউন হয়ে যাবে। উম্মে হাবিবা রানা, রুনা। রেকর্ডিং গ্রুপে গেলে নিচের দিকে দেখবেন সব সুন্দর করে দেওয়া আছে, লেকচার 1 2 3 খুব সুন্দরভাবে সাজানো আছে। কষ্ট করে আপনি একটা বাড়ি মানে বাড়ি কিনলেন, তো ওই বাড়িতে ঢুকবেন না, কোন জায়গায় বারান্দা, কোন জায়গায় রান্নাঘর, কোন জায়গায় টয়লেট, নাহলে খাবেন কি, ওয়াশরুমে যাবেন কিভাবে? তো এত কষ্ট করে টাকা দিয়ে উঠতেছেন আপনারা, কোনো খবরই নেই আপনাদের। আপনাদেরকে 3টা গ্রুপের লিঙ্ক দিয়েছি, কষ্ট করে গ্রুপগুলোতে একটু ঘাটেন, একটু ঘুরেন না। আপনার টাকার কিনা গ্রুপ বা এগুলা, আপনারা ঘোরেন না, দেখেন না, আমাদেরকে খালি কমেন্ট করেন স্যার ক্লাসের রেকর্ড কোথায় পাবো, স্যার লাইভ ক্লাস কোথায় পাবো। আরে ভাই, আপনি তো দিয়ে দিয়েছি সব, এবং সুন্দর করে বাংলায় লুকিয়ে দিয়েছি। এই গ্রুপে লাইভ ক্লাস হবে, এই গ্রুপে রেকর্ড ক্লাস হবে। আমি আমার স্টাফদেরকে স্ট্রিক্টলি নিষেধ করে দিয়েছি, ভুলেও কোনো ইংলিশ শব্দ বলবেন না। আমাদের ভাই বোনরা খুব উন্নত স্মার্ট, ইংলিশ শব্দ বললেই মাইর খাইছেন। নিষেধ করে দিয়েছে, একদম হারাম, কোনো ইংলিশ শব্দ ওয়ার্ড করা যাবে না, বাংলায় লিখতে বলছি, এবং সব বাংলায় লেখা, যে ভাইয়া এই গ্রুপে ক্লাস রেকর্ড আছে, এই গ্রুপে লাইভ ক্লাস হবে, সব বাংলায় লেখা। একটু দেখাই আপনাদেরকে। আসলে এই যে দেখেন, এই যে ভর্তি হওয়ার সময় এমন পাইছেন কিনা বলেন। এই যে দেখেন, আপনাকে অভিনন্দন, দেখছেন সব বাংলা 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 বাংলা। এই যে নিচের হোয়াটসঅ্যাপ, নিচের লিঙ্কে জয়েন করে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, বাংলা। 2 নম্বরে লেখা আছে দেখেন, প্রিয় ভাই বোন, এখন থেকে এই ফেসবুক গ্রুপে লাইভ পরবর্তী ক্লাসগুলো সিরিয়ালি পেতে মেহরবানি করে নিচের ফেসবুক গ্রুপে যুক্ত হন। এই গ্রুপে সব ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে, সব সময় থাকবে, ডিলিট হবে না। দেখছেন কত সুন্দর করে লেখা বাংলায়। এই যে দেখছেন, জয়েন দেন, এবার সব লেখা আছে, নাম্বার দেন। এরপরে 3 নম্বরে লেখা আছে প্রিয় ভাই বোন, দেখছেন সব বাংলায় লেখা। এরপর কেন এই ধরনের কথা বলেন আমি বুঝি না, এই পাই না সেই পাই না ভাই, এগুলো টাকা দিয়ে কিনছেন, এগুলো পড়েন, একবারও তো এই গ্রুপে যান না আপনারা। প্রিয় ভাই বোন, এখান থেকে এই গ্রুপে আমাদের সকল লাইভ ক্লাসগুলো সম্প্রচার করা হবে। হ্যাঁ, তাহলে সব লেখা আছে, বাংলায় লেখা। তাও ইংলিশ হইলে একটা কথা, স্যার ইংলিশ বুঝি না, এই জন্য ইংলিশ লেখা হারাম করে দিছি, কোনো ইংলিশ চলবো না, ইংলিশের গোষ্ঠী গিলাই বাংলা লেখা বুঝে না, আবার বলে ইংলিশ। এই জন্য কষ্ট করে টাকা দিয়ে পড়তেছেন, এই গ্রুপগুলোতে একটু ঢুকবেন, মাঝে মধ্যে একটু দেখবেন, বুঝছেন না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, আমরা পড়বো একটা, কিন্তু পারবো 1000টা, একটা পরে হাজার হাজার লাখ লাখ পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বললাম, পসিবল পরে একটা ওয়ার্ড পরে নাউন নাউন নাউন, একবার বলছি নো, এই কথাটা জীবনে মনে হয় যে শতবার বলেছি, আজকে আবার বললাম, কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরে খেয়াল করে দেখেন, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, এই হচ্ছে ভাইয়া আর্টিকেল। এবার বলেন হারি কোন পার্টস অফ স্পিচ, হারি কোন পার্টস অফ স্পিচ, হারি কোন পার্টস অফ স্পিচ, বলেন হারি কোন পার্টস অফ স্পিচ। দেখেন প্রিয় ভাই বোন আমার মানিকেরা, এই যে হারি, অনেকে হারি কোন পার্টস, এটা বললে ওরা চিন্তা করে বেশ সময় আমার মা আমাকে হাড়ি দিয়েছিল, পাতিল দিয়েছিল, ডেক দিয়েছিল, ডেস্কি দিয়েছিল। আচ্ছা, এটা মনে হয় ভার হবে না, অ্যাডজেক্টিভ হবে না, না না না, এই যে উল্টা পাল্টা করবে, আরে না, একটা ছোট্ট টেকনিক দিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন উত্তর বের হবে। এই যে আর্টিকেল, আর্টিকেলের পর একটা ওয়ার্ড করে নাউন নাউন নাউন, এখানে হাড়ি থাকলেও নাউন, পাতিল থাকলেও নাউন, ভাত থাকলেও নাউন, কড়াই থাকলেও নাউন, যা থাকলেও নাউন। এভাবে পড়াশোনা করতে হয় সিস্টেমেটিক্যালি, স্মার্ট ওয়েতে। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? ভাই বোন গো, ও ভাই বোন, বলে দেয় টুকরা মানিকেরা, বুঝতে পেরেছি? এভাবে সিস্টেমেটিক্যালি আন্দা পড়লে হয় না, স্মার্ট হইতে হবে, স্মার্ট। আমি দেখতে হয়তো কালো হইতে পারি, কিন্তু আমি কিন্তু অনেক স্মার্ট, ঠিক আছে? মানে পড়াশোনার লাইনে আমি অনেক স্মার্ট, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে দেখেন, একটা বাক্যের সবগুলো ওয়ার্ড বের হয়ে গেছে। এটা প্রোনাউন, এটা ভার, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা প্রিপোজিশন, এটা আর্টিকেল, এটা নাউন, সব পারি আলহামদুলিল্লাহ। পরীক্ষায় কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে আমরা কি কেউ জানি না? তো জানি না। তাহলে পরীক্ষায় কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে আমরা সেটা কেউ জানি না। মানে স্মার্টনেস কোনটা হবে? একটা শেখা না সব শেখা? স্মার্টেড হবে ভাইয়া সব শেখা, স্মার্টনেস হবে কি ভাইয়া সব শেখা। আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ড পারবো, যেখান থেকে আন্ডারলাইন করুন, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসুক, আমাদেরকে আটকাতে পারবে না ইনশাল্লাহ, আমাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ভাই বোন, ভাইয়ের কথা কি বুঝতে পেরেছেন না রাগ করতেছেন? বলেন বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন না রাগ করতেছেন? দেখেন হাড়ি কেমনে নাউন হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন, বলবেন না আলহামদুলিল্লাহ? কি যে পাইছেন, ঠিক আছে? বুঝবেন না মানে কেমন একটা ভাই পেয়েছেন, কেমন একটা স্যার পেয়েছেন, বুঝবেন না। ভালোবাসা তো আপনারা বুঝেন না, আপনারা তো আমাকে ভালোবাসেনই না। যাই হোক সোনামণিরা, একটু খেয়াল করে দেখেন, এটা হইতে পারে প্রোনাউন। প্রোনাউন কখন হবে? যখন নাউনের পরিবর্তে বলবে। একদম সাদামাটা কথা, এখানে আমি কথাই বলবো না। প্রোনাউন কখন হবে? যখন নাউনের পরিবর্তে বলবে। খেয়াল করে দেখেন, এই যে এখানে বলা হচ্ছে অল স্পোক ইন হিজ ফেভার, অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলেছিল, সবাই তার পক্ষে কথা বলেছিল। এবার দেখেন, এই যে অল, এই যে অল বলতেছে, অল মানে কি সবাই। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন, এই যে সবাই শব্দটা বলা হচ্ছে
এখানে প্রনাউনের একটা সংজ্ঞা দিয়েছিলাম আমরা, যার বসার কথা সে না বসলে, যে বসলে চেনা যায় না তাকে প্রনাউন বলে। 2 নম্বর ক্লাসে মানে প্রনাউনের ক্লাসে আমরা এটা পড়িয়েছিলাম, প্রনাউন কাকে বলে। যার বসার কথা সে না বসলে, যে বসলে চেনা যায় না তাকে প্রনাউন বলে। যার বসার কথা সে না বসলে, হ্যাঁ, যে বসলে চেনা যায় না তাকে প্রনাউন বলে। যার বসার কথা সে না বসলে, হ্যাঁ, এবং যে বসলে চেনা যায় না তাকে প্রনাউন বলে। খুব খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, খুব খেয়াল করেন। এবার দেখেন এইখানে কি অল বসার কথা ছিল না, তো এখানে অল বসার কথা ছিল না। অল মানে কি দেখেন, এখানে অল বসার কথা ছিল না, এখানে বসার কথা ছিল কিছু নাম বা কিছু নাউন। রহিম, করিম, সালাম, এই দেখেন আমি রিপ্লেস করে দেখাই দিছি। রহিম, করিম, সালাম কিছু নাউন বা নাম বসার কথা ছিল, কিন্তু এই নাউন বা নামের পরিবর্তে বসছে অল, এবং অল বসার কারণে কিন্তু চেনা যাচ্ছে না। সবাই তার কথা বলছে, কে কে কথা বলছে চেনা যাচ্ছে না, কিন্তু সবাই বললে চেনা যাবে, কিন্তু যখন আপনি নাম বলবেন তখন চেনা যাবে। তার মানে এই বসার কথা ছিল রহিম, করিম, সালাম, বসছে অল, হ্যাঁ, তাহলে নাউনের পরিবর্তে বসছে এবং এই অল বসার কারণে চেনা যাচ্ছে না, এই জন্য অল হয়ে গেল প্রনাউন। অল হয়ে গেল প্রনাউন। স্পোক কি ভাইয়া? ভার্ব। ইন কি ভাইয়া? প্রিপজিশন। হিজ কি ভাইয়া? পসিবল অ্যাডজেক্টিভ। ফেভর কোন পার্টস অফ স্পিচ বলেন? ফেভর, দ্রুত বলেন। ফেভর কোন পার্টস অফ স্পিচ? ফেভর কোন পার্টস অফ স্পিচ? ফেভর কোন পার্টস অফ স্পিচ? দ্রুত বলেন। ফেভর কোন পার্টস অফ স্পিচ? ফেভর কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, আপনাদেরকে আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কগুলো যারা হারাই ফেলছেন বাংলায় সুন্দর করে লিখে দিয়েছি, এরপর যদি আরেকবার লিঙ্কের কথা বলেন এমন পিটাবো একদম। দেখেন গ্রুপের লিঙ্কগুলো আবার দিয়েছি আপনাদেরকে। হোয়াটসঅ্যাপে পেয়েছেন? বলেন, দ্রুত বলেন। হোয়াটসঅ্যাপে পেয়েছেন? হোয়াটসঅ্যাপে পেয়েছেন? ওকে ফাইন। এবার এটা দেখছেন, এই যে ফেভর বলেন অটোনাউন, এভাবে কিন্তু আমি কিন্তু এইভাবে আপনাদেরকে শিখাই নাই, আমি কিন্তু কষ্ট পাই এভাবে বললে। ফাতেমা জান্নাত ফারুকী এভাবে শিখাইছি আমি? যা দুষ্টু বান্দর নেই, এই শয়তানি বান্দর। বলতে হবে অটোনাউন। কি নাউন? অটোনাউন। আমরা তো নাউন বলতে চাই না, কিন্তু নাউন হয়ে গেছে। কেমনে হয়ে গেছে? এই যে হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন নাউন নাউন, তাহলে হিজের পরে যাদের সব নাউন হয়ে যাবে। হিজ ফাদার, হিজ মাদার, হিজ ব্রাদার, হিজ ল্যাপটপ, হিজ ভালোবাসা, হিজ ডট ডট ডট, হিজ পট পট পট, হিজ কট কট কট। বুঝতে পেরেছেন? যাদের সব নাউন, সব নাউন, সব। দেখলেন এই যে সুন্দর ব্যাখ্যা সহ লেখা আছে, এবং এই ব্যাখ্যা পাবে কারা? শুধুমাত্র আপনারা, শুধুমাত্র আপনারা। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই ব্যাখ্যা পাবে কারা? শুধুমাত্র আমার ভাই বোনেরা। ব্যাখ্যা পাবে কারা? শুধুমাত্র আমার ভাই বোনেরা। ব্যাখ্যা পাবে কারা? গুড। এবার দেখেন অল হইতে পারে অ্যাডজেক্টিভ। প্রিয় ভাই বোন, কলেজের প্রামাণিকেরা, একটা অনুরোধ ভাই আপনাদেরকে বারংবার করেছি, আমি আবার করছি। কোনো একটা শব্দ শুনলেই মাথায় ইমিডিয়েটলি কাজ করা উচিত। যখনই শুনবেন নাউন তখন ওই কাজ করবে ওই 14টা জিনিস। যখনই শুনবেন প্রনাউন তখন মাথায় কাজ করবে নাউনের পরিবর্তে বসছে। যখন শুনবেন ভার্ব তখনই মাথায় ইমিডিয়েটলি কাজ করা উচিত, এটা দিয়ে কাজ বোঝায়। যখনই শুনবেন অ্যাডজেক্টিভ সাথে সাথে ধরে নেবেন এটা নাউনকে মডিফাই করছে, এটা নাউনকে বা প্রনাউনকে মডিফাই করছে, হ্যাঁ। অথবা অ্যাডজেক্টিভ শুনলে মাথায় কাজ করবে এরপর একটা নাউন আছে। হ্যাঁ, বারবার বলেন। অ্যাডজেক্টিভ শুনলেই মাথায় কাজ করবে এরপর একটা নাউন আছে। যখনই শুনবেন প্রিপজিশন তারপরে সঙ্গী আছে, যখনই শুনবেন প্রিপজিশন একবার হয়ে গেছে তখনই সঙ্গী নাই ফুল স্টপ আছে। এই জিনিসগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে, ঠোঁটস্থ করে যাতে প্রামাণিকেরা, তাহলে 1 সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। বারবার বলতেছি এই জিনিসগুলো ভাই, যে সিস্টেমগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এগুলো যদি মনে রাখতে পারেন 1 সেকেন্ড আনসার বের হবে ইনশাআল্লাহ। 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। 1 সেকেন্ডে কি হয়ে যাবে? আনসার বের হয়ে যাবে। 1 সেকেন্ডে কি হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা? আনসার বের হয়ে যাবে। আমার কথা কি বোঝা যায়? আনসার বের হবে কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ড। আনসার বের হবে 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। আনসার বের হবে কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। আনসার বের হবে 1 সেকেন্ডে। কি করতে হবে? শুধু বাইরে সিস্টেমগুলো বললাম এগুলো কষ্ট করে মনে রাখতে হবে, বুঝছেন? সিস্টেম মনে রাখলে দেখবেন আধ ঘন্টার জন্য সহজ হয়ে যাবে। সিস্টেমগুলো মনে রাখতে হবে প্রিয় ভাই বোন। সিস্টেমগুলো কি মনে রাখতে হবে? সিস্টেমগুলো মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যায় না? রাগ করতেছেন বলেন? খুব রাগ আমার প্রতি না? আর কারোর সাথে তো রাগ করেন না? খুব রাগ আমার প্রতি না? বলেন, আমার কথা কি বোঝা যায়? না রাগ করতেছেন? খুব রাগ আমার সাথে না? পারেন তো শুধু আমার সাথেই। আপনারা তো পারেন শুধু আমার সাথেই। বলেন গুড। এবার দেখেন যখনই শুনবেন অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন আছে। সত্যি সত্যি দেখেন যখনই আমরা বললাম অল হয়ে গেছে অ্যাডজেক্টিভ তারপর একটা কি আছে? নাউন আছে। এই যে অল মেন, এই যে
এই মনে রাখবেন অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউন কে মডিফাই করার জন্য। তাহলে দেখেন অল মেন, এই অল শব্দটা কাকে মডিফাই করছে? ম্যান বা নাউনকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? ম্যান বা নাউনকে। তাহলে এই যে ম্যান নাউন, এই যে অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন হয়। যেমন এই ম্যানের জায়গায় আমি ম্যান বলবো না, যা বলি সব নাউন হয়ে যাবে। অল বয়েজ, বয়েজ নাউন। অল গার্লস, গার্লস নাউন। অল বুকস, বুকস নাউন। তার মানে যা দেন এখানে অলের পরে সব নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভের পরে যা দেন সব নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভের পরে যা দেন সব নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভের পরে যা দেন সব কি হয়ে যাবে? আমার নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভের পরে যা দেন সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভের পরে যা দেন সব কি হয়ে যাবে? গুড। অ্যাডজেক্টিভের পরে যা দেন সব অটো নাউন, সব নাউন হয়ে যাবে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভের পরে যা দেন সব নাউন হয়ে যাবে। আবার দেখেন এই যে নাউনের আগে এখানটাতে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই যে ম্যান, এই ম্যানের আগে আপনি এখানে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভের জায়গায় যা দেন সব কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম না অল ম্যান, আমি বললাম সাম ম্যান, সাম নাউন। আমি বললাম গুড ম্যান, গুড নাও, সরি গুড অ্যাডজেক্টিভ, সাম অ্যাডজেক্টিভ। আমি বললাম যে রেড ম্যান, লাল ম্যান, লাল অ্যাডজেক্টিভ। আমি বললাম যে ব্লু ম্যান, ব্লু ম্যান, ব্লু অ্যাডজেক্টিভ। আমি বললাম অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, অনেস্ট অ্যাডজেক্টিভ। যা দেন সব অ্যাডজেক্টিভ। সবাই বুঝতে পেরেছেন? অ্যাডভার্ব, যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড অ্যাডভার্ব হয়ে গেছে, যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড অ্যাডভার্ব হয়ে গেছে, যখনই শুনবেন প্রিয় ভাই বোন আমার কোনো একটা ওয়ার্ড অ্যাডভার্ব হয়ে গেছে, তখনই সাথে 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 অনেক ভাই বোন বলতেছেন স্যার ক্লাসের সময় পারি, পরে আর পারি না। ক্লাসের সময় যারা পারেন, পরে আর পারেন না, তাদের স্বামীর ভালোবাসা কমে যাবে, বউর ভালোবাসা কমে যাবে। দিলাম, দোয়া করে যান, বুঝবেন এবার। আরে ভাই ক্লাসের সময় পারেন, পরে আর পারেন না কেন? ক্লাসের সময় আমি প্র্যাকটিস করাই এই জন্য পারেন, পরে প্র্যাকটিস করেন না, পারেনও না। ক্লাসের সময় তো আমি প্র্যাকটিস করাই এই জন্য পারেন, পরে আর প্র্যাকটিস করেন না এই জন্য পারেন না। বলেন, পরে প্র্যাকটিস করেন না এমন কে কে আছেন? একটু সেই সমস্ত দুষ্টু ভাই বোনগুলো একটু কমেন্টে জানান তো যে স্যার পরে আর প্র্যাকটিস করি না। সত্যি কথাটা বলেন তো, যে সত্যি বলে তার সাথে আল্লাহ পাক থাকেন। একটু সত্যি কথাটা বলেন তো, বলবেন? একটু সত্যি কথাটা বলেন তো ভাইকে দেখি, একটু সত্যি কথাটা বলে দেন প্লিজ, আমি দেখি কার কার এই সত্য বলার মতো দুঃসাহস আছে। একটু সত্যি কথাটা আমাকে একটু বলে দেন তো প্লিজ, যে স্যার আপনি ঠিকই বলেছেন, ক্লাসের সময় খালি ক্লাস করি, বাসায় আর প্র্যাকটিস করি না। বিশ্বাস করেন, আপনি যদি 200 বছরও ক্লাস করেন পারবেন না, আমার সাথে রাগ করেন না। 200 বছরের ক্লাস করেন আপনি পারবেন না, 200 বছর ক্লাস করলে পারবেন না। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ আপনি ধরেন একটা জাদু শিখে আসছেন, তো এই জাদুটা আপনি অ্যাপ্লাই না করলে কি আপনি বুঝবেন এটা কাজ করে কিনা? তো আপনি একটা জাদু শিখে আসছেন কোনো একটা জায়গা থেকে, তো এই জাদুটা যদি আপনি অ্যাপ্লাই না করেন আপনি কি বুঝতে পারবেন এটা কাজ করে না করে না? না তো। তো এটা বোঝার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আরে জাদু কাজ করতেছে, অথবা কাজ করে না, অথবা কি ভাই কাজ করে না। আপনি অ্যাপ্লাই না করলে বুঝবেন কেমনে বলেন? বলেন। স্টার টাইম পাই না, ক্লাস 3 দিন নেন। গুড। মারিয়ামি তানুর সত্যবাদী, আল্লাহ সত্যবাদীদের সাথে থাকেন, আমার বোনকে আল্লাহ অনেক বড় করবেন। আচ্ছা, আরিফুল ভাইয়া সত্যবাদী, আল্লাহ আমার ভাইকে অনেক বড় করবেন। জাকারিয়া খান ভাইয়া সত্যবাদী, আল্লাহ আমার জাকারিয়া ভাইকে অনেক বড় করেন। গুড। ওকে, তাহলে প্র্যাকটিস করতে হবে ভাই বোন, আমার সাথে রাগ করবেন না। দেখেন অল ম্যান, আচ্ছা এটা তো হয়ে গেল। ম্যান নাউন, আর হচ্ছে বিভার্ব, মর্টেল হচ্ছে অ্যাডজেক্টিভ। মর্টেল হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। মর্টেল হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। মর্টেল হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ বিভার্বের পরে সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর মানুষ মরণশীল, এটা মানুষের একটা কি বোঝাচ্ছে বলেন? অবস্থা, যে মানুষটা মরা মানুষ, কি অবস্থায় আছে? মৃত অবস্থায়। কি অবস্থায় আছে? জীবিত অবস্থায়। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, এগুলো জ্ঞান খাটিতে হবে। সবকিছু তো সূত্র দিয়ে হয় না, সবকিছু সূত্র দিয়ে হয় না, কিছু বুদ্ধি খাটানো লাগে, কিছু বুদ্ধি। কারণ মানুষ মরণশীল মানে কি? হ্যাঁ, এটা মানুষের একটা বৈশিষ্ট্য যে মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, এটা মানুষের একটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, বুঝতে পেরেছেন? বৈশিষ্ট্য। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন, অ্যাডভার্ব ছোট্ট করে আমরা অল্প করে 10 সেকেন্ডের মধ্যে বুঝে ফেলবো। আপনারা যদি বুদ্ধি মানে একটু বুদ্ধি খাটান, মনোযোগ দিয়ে খেয়াল করেন, 10 সেকেন্ডের মধ্যে বুঝে যাবেন, নাইলে বেশি সময় লাগবে। খেয়াল করেন, আমরা সবাই মনে করি দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ, কিন্তু শুধু দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ না প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন আমার, সাইমোনা সার্ভার, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন, খুব খেয়াল করেন। আমরা শুধু সবাই মনে করি দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ, শুধু দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভের সংখ্যা 5টা কথা আছে প্রিয় ভাই বোন: দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আর হচ্ছে ভাইয়া অবস্থা। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ কি ভাইয়া? অবস্থা। যদিও আমরা এগুলো আগে পড়াইছি আলহামদুলিল্লাহ, আবার হালকা করে একটু রিপিট দিয়ে দিচ্ছি, হালকা করে রিভিশন দিয়ে দিচ্ছি। দোষ মানে ধরেন কথা কথা ব্যাড, গুণ আমরা সবাই জানি গুড অ্যাডজেক্টিভ, সংখ্যা মানে হচ্ছে ধরেন 5 পেন, 5 পেন্স। তাহলে 5 একটা সংখ্যা, সংখ্যা মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। সংখ্যা মানে অ্যাডজেক্টিভ।
পরিমাণ, যেমন ধরেন সাম ওয়াটার, সাম কি ভাইয়া ওয়াটার, সাম ওয়াটার, তাহলে সাম একটা পরিমাণ, আর পরিমাণ মানে কি ভাইয়া অ্যাডজেক্টিভ। এবার অবস্থা যে অ্যাডজেক্টিভ হয়, এটা আমাদের বেশিরভাগ ভাই বোনদের মাথায় কাজই করে না। স্যার অবস্থা কেমনে অ্যাডজেক্টিভ হয় স্যার, মাথায় কাজ করে না, মাথায় কাজ করে না। মনে রাখবেন প্রিয় মানিকেরা, কলেজা টুকরা ভাই বোন, অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয়, অবস্থা কিভাবে কি হয় অ্যাডজেক্টিভ হয়, অবস্থা কিভাবে কি হয়। অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় খেয়াল করেন, অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয়। অবস্থা অ্যাডজেক্টিভ হওয়ার কারণ হয় মানে হচ্ছে ভাইয়া, কোনো একটা ব্যক্তি অথবা বস্তু এই মুহূর্তে কোন অবস্থা আছে সেটাই তার অবস্থা। কোনো একটা ব্যক্তি অথবা বস্তু কি অবস্থা আছে এটাই তার অবস্থা। যেমন আমি যদি বলি আই এম স্ট্যান্ডিং, তাহলে আমি এই মুহূর্তে দাঁড়ানো অবস্থায় আছি। আই এম সিটিং, আমি বসা অবস্থায় আছি। আই এম রানিং, আমি দৌড়ানো অবস্থায় আছি। আই এম ওয়াকিং, আমি হাঁটন্ত অবস্থায় আছি। তাহলে এখান করে দেখে বলা হচ্ছে হি ওয়াজ অ্যালোন, অ্যালোন, সে কি অবস্থায় আছে, একা অবস্থায়। সে কি অবস্থায় আছে, একা অবস্থায়, তার আশেপাশে কেউ নাই, কেউ নাই। এবার আপনি বলেন অ্যালোন শব্দটা কোন পার্সেন্ট, দ্রুত বলেন অ্যালোন শব্দটা দেখে কি হবে, বলেন দ্রুত বলেন দেখি অ্যালোন শব্দটা কি হবে, কি বলতে পারবেন অ্যালোন শব্দটা কি হবে, অ্যালোন শব্দটা কি হবে। এই যে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ তুলে ধরলেই সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে স্পষ্ট বলা হচ্ছে সে একা অবস্থায় আছে। হি ওয়াজ অ্যালোন, অ্যালোন অ্যালোন অ্যালোন, সে কি অবস্থা আছে, একা অবস্থায়। তাহলে অবস্থা বুঝলে অ্যাডজেক্টিভ হবে, অবস্থা বুঝলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন, আপনি আপনার বাবা মা কোনো কারণে গ্রামে চলে গেছে, আপনি আপনার বাসায় একা আছেন, তখন আপনি কি বলেন, আই ওয়াজ অ্যালোন। আপনি কি বলেন, আই ওয়াজ অ্যালোন, আই ওয়াজ অ্যালোন। আপনার বাবা মা বাড়িতে চলে গেছে, আপনি বাসায় একা আছেন, আপনি বলেন আই ওয়াজ অ্যালোন। কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে আপনার বিল্ডিং 10 তলা, 10 তলা বিল্ডিং এর সবাই বাড়িতে চলে গেছে, আপনি একা, রাতের বেলা আপনি বুঝতেছেন, ওকে ফাইন, সো আপনি একা। এবার খেয়াল করে দেখেন, আপনি কি এখনো বলবেন আই ওয়াজ অ্যালোন, না তো, আপনি এমন বলবেন না। তখন আপনি একটু ফোর্স দিয়ে গুরুত্বের সাথে বলবেন আই ওয়াজ অল অ্যালোন দ্য হোল নাইট, নো ওয়ান ওয়াজ বিসাইড মি। আমি ছিলাম সম্পূর্ণ একা, 10 তলা বিল্ডিং এ আর কেউ ছিল না। তখন আপনি একটু ফোর্স দিয়ে বলবেন আমি ছিলাম সম্পূর্ণ একা। নর্মালি যখন আমরা একা থাকি তখন আমরা বলি আমি একা ছিলাম, কিন্তু যখন আশেপাশে কেউ নাই, ধরেন আপনার গ্রামের সবাই কোনো কারণে চলে গেছে অন্য কোথাও, আপনি রাতে একা আছেন, তখনও বলবেন আপনি একা, না তো, তখন আপনি বলবেন আই ওয়াজ অল অ্যালোন, আমি ছিলাম সম্পূর্ণ একা। আমি ছিলাম সম্পূর্ণ কি ভাইয়া, সম্পূর্ণ একা, আমি ছিলাম সম্পূর্ণ একা। তাহলে একা শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, আর সম্পূর্ণ শব্দটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডভার্ব। মনে রাখবেন, বাপের উপরে বাপ আছে, বাপের উপরে কি আছে, বাপ আছে, বাপের উপরে বাপ আছে, বাপের উপরে কি আছে, এই দুনিয়াতে বাপ আছে। মানে হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে নাউনকে। খেয়াল করেন, নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার, নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে অ্যাডজেক্টিভের। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে। তাহলে অ্যাডজেক্টিভ মনে করতেছে আমি বাপ, আমি বাপ, আমি সেরা, কিন্তু এই অ্যাডজেক্টিভেরও বাপ আছে। অ্যাডজেক্টিভের বাপ হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতেছে আমি তোর বাপ, আমি তোর বাপ, আমি তোর বাপ। শুধু অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব বলতেছে আমি তোর বাপ, অ্যাডভার্ব বলতেছে যে আমি তোর বাপ। তাহলে অ্যাডভার্ব এমন একটা শক্তিশালী পার্সন স্পিচ যে সবাইকে মডিফাই করতে পারে, যে নাউন প্রোনাউন ছাড়া পৃথিবীর সবাইকে মডিফাই করতে পারে। নাউন প্রোনাউন ছাড়া প্রায় সবাইকে কি মডিফাই করতে পারে। তাহলে নাউনের বাপ, নাউনের বাপ হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ সে নাউনকে মডিফাই করতে পারে। এই অ্যাডজেক্টিভের বাপ হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে অ্যাডজেক্টিভও মডিফাই করতে পারে। এবার খেয়াল করে দেখেন, অ্যালোন যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে অল শব্দটা এই অ্যালোনকে মডিফাই করতে, তাহলে অল হয়ে গেল অ্যাডভার্ব। এবার বলেন ক্লিয়ার কিনা, যাদের ক্লিয়ার তারা লিখেন অ্যাডভার্ব ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। 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 মেঘবালিকা স্যার, আমার হোয়াটসঅ্যাপে শুধু ফ্রি ক্লাসের লিঙ্ক আসে, আর কোনো লিঙ্ক আসে না। আর কোনো লিঙ্ক দরকার নেই আপু, ক্লাসের টাইম 10টায়, 10টায় আপনি চলে আসবেন, তাহলে হয়ে গেল। আপনাদের সবার কাছে রুটিন আছে, কোথাও কোনো কিছু যাওয়ার দরকার নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কিছু যাওয়ার দরকার নাই। আমরা আপনাদেরকে রুটিন দিয়ে রাখছি, 10টার সময় ক্লাস, 10টার সময় ক্লাসে চলে আসবেন, হয়ে গেল, শেষ। কোনো রুটিন দরকার নাই, ঠিক আছে, ওকে ফাইন। সব কিছু যায়, আপনি বলতেছেন যায় না। হোয়াটসঅ্যাপে আপনি বললেন যে স্যার শুধু ফ্রি ক্লাসের লিঙ্ক আছে, আর কিছু আসে না। তারপরে এখন দেখেন, আমি আপনাদেরকে দেখাই হোয়াটসঅ্যাপে আসলে কত কিছু আসে। এটা 10টার মধ্যে পুরো আওলা লাগাই দিচ্ছেন আপনারা, দেখি ধোঁয়ায় জয়েন দিতেছেন না। আচ্ছা,
মহিদুর একটু ডাক দিয়া, মহিদুর ভাই এটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ। প্রিয় ভাই বোন কলেজের মানে কি আর জীবনে ভুল হবে বলেন? তাহলে বাপের উপরে বাপ আছে। এলন যেহেতু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কি মডিফাই করতে পারে? একমাত্র অ্যাডভার্ব। একমাত্র কে? অ্যাডভার্ব। একমাত্র অ্যাডভার্ব। একমাত্র কি ভাইয়া? অ্যাডভার্ব। একমাত্র অ্যাডভার্ব। একমাত্র কে? অ্যাডভার্ব। বসো। তুমি না থাকলে ভালো লাগে বলো? ক্রস নিচে আরো অনেক আছে। ক্রস 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 করো করো। গুড। নিচে আরো আছে। হ্যাঁ আরো আছে। ক্রস। গুড। ওকে ফাইন। ওকে ফাইন। ওকে ফাইন 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 ফাইন। ওকে ফাইন। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড। সবার ক্লিয়ার। এই যে ব্যাখ্যা টেখ্যা সহ আছে, টেনশন নেওয়ার দরকার নাই। ব্যাখ্যা টেখ্যা সহ আছে, টেনশন নেওয়ার দরকার কি? এরপরে খেয়াল করে দেখেন, হি ওয়াজ অল এলোন when I saw him। দেখেন তো মনে আছে কিনা, পারবেন কিনা? দেখেন তো কেউ পারবেন নাকি? এই তো গুড। ভাইয়া প্লিজ পিডিএফ নিয়ে কোনো কমেন্ট করবেন না, পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ক্লাসের পরে মনে করাই দিন। ক্লাসে পিডিএফ পড়ার, শুধু পড়ার কমেন্ট করবেন যে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই, তাহলে কিন্তু ক্লাস থেকে আমরা ব্লক করে দিব। ক্লাসে শুধু কমেন্ট হবে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই, এছাড়া আর কোনো কমেন্ট হবে। এই যে হি ওয়াজ অল অ্যালোন when I saw him। ধরেন কোনো কারণে আপনার বাবা মা মারা গেছে, আল্লাহ না করেন, বা ভাই মারা গেছে, বোন মারা গেছে, তখন আপনি কি বলেন? আমি একা হয়ে গেলাম। কোনো কারণে যদি কারো বাবা বা মা মারা যায়, তখন কি বলেন? আমি একা হয়ে গেলাম। কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে আপনার বাবা মা ভাই বোন সবাই মারা গেছে, তখন কি আপনি বলবেন একা হয়ে গেলাম? নো। তখন আপনি বলবেন, ধরেন আপনার মা, আপনার কথার কথা আল্লাহ না করেন, মানে ধরেন আপনার পরিবারের বা কোনো একজনের পরিবারের সবাই মারা গেছে, খুব খেয়াল করেন, শুধু বাবা বেঁচে আছে, তখন ওই ছেলেটা বা মেয়েটা কি বলে? আমি একা হয়ে গেলাম। তার মা মারা গেলে বা কেউ মারা গেলে তখন কি বলে? আমি একা হয়ে গেলাম। তার সর্বশেষ সম্বল হিসেবে তার বাবা দুনিয়াতে বেঁচে আছে, কোনো কারণে তার বাবাও মারা গেল, তখন কি আর সে বলবে একা হয়ে গেলাম? নো। তার বাবা মা সবাই মারা গেছে, তখন সে বলবে আমি আজ থেকে সম্পূর্ণ একা হয়ে গেলাম, আমার মাথায় ছায়া দেওয়ার মতো আর কেউ রইলো না। এই দেখেন, দেখছেন? এই যে সে ওয়াজ অল অ্যালোন when her father died। তাহলে তার মা আগে মারা গেছে, তার বাবা বেঁচে ছিল, কোনো কারণে তার বাবা মারা গেছে, তখন মেয়েটা কি বলতেছে? she was all alone when her father died। তার বাবা মারা যাওয়ার পর সে সম্পূর্ণ একা হয়ে গেল। তাহলে অল অ্যালোন মানে কি ভাইয়া? সম্পূর্ণ একা হয়ে গেল। সম্পূর্ণ একা হয়ে গেল। অল অ্যালোন মানে কি ভাইয়া? সম্পূর্ণ একা হয়ে গেল। তাহলে অবশ্যই অলটা হয়ে গেছে এখানে কি সোনামণিরা? অ্যাডভার্ব। সোনামণিরা কি হয়ে গেছে? অ্যাডভার্ব। কেমনে অ্যাডভার্ব বুঝছো? ওকে ফাইন। He lost his all in speculation here, all these কি হবে দেখি, কে পারে কে পারে? দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। ওকে গুড, স্মার্ট। দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। হায় হায় রে, আমি একটা পড়ছি প্রশ্ন, দ্রুত বলতে হবে প্লিজ। দ্রুত বলতে হবে প্লিজ। আরে শালা, এটা করছে কি? কোন লিখের মধ্যে কি দের? হ্যাঁ হ্যাঁ, গুড। ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড, মাশাআল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আর টেনশন নাই, টেনশন নেওয়ার দরকার নাই, টেনশন নেওয়ার কি নাই দরকার নাই, টেনশন নেওয়ার কি নাই। ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়। যে হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড থাকলে অটো নাউন, তাহলে এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন। এবার বলেন এটা কি? স্পেকুলেশন। কি? দ্রুত বলতে হবে। স্পেকুলেশন বলেন অটো নাউন। কেমনে? কারণ প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে নাউন। নাউন দেখেন বাইরে সিস্টেমগুলো শিখাই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলেন, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাচ্ছে না, এখন বলেন স্পেকুলেশন।
আমরা এইভাবে নর্মালি চিন্তা করতাম স্পেকুলেশন কি হবে ভার্ব হবে অ্যাডজেক্টিভ হবে, নো, এত চিন্তা করার টাইম নাই। এই যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে নাউন 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 অটোনাউন, কি নাউন অটোনাউন, প্রিয় ভাই বোন আমার কি নাউন হবে অটোনাউন। আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। অল স্পোক ইন হিজ ফেভার। খেয়াল করছেন এই যে সবাই তার পক্ষে কথা বলছে, সবাইকে কিছু, সবাই অবশ্যই কিছু নাম, রহিম করিম সালাম, তাহলে নামের পরিবর্তে বসছে অল, নামের পরিবর্তে যে বসে সে হয়ে যায় প্রনাউন। অল ম্যান আর মর্টেল, সকল মানুষ মরণশীল। ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে বসতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ, তার মানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। এরপর আমরা নিয়ে আসলাম বিফোর, খুবই মজার একটা ওয়ার্ড। খেয়াল করে দেখেন এই যে বিফোর একটা ওয়ার্ড, খুব খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এই যে বিফোর একটা ওয়ার্ড, এই বিফোর জন্মগত প্রিপোজিশন, তবে এটা প্রিপোজিশন ছাড়া অনেক কিছু হইতে পারে। দেখেন যখনই শুনবেন কোন একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, কোন একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, সাথে সাথে মাথায় কাজ করবে সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে। মনে হয় যে 50 বার 100 বার বলছি এই কথাটা, আর বলবো না। তারপরে দেখেন এই যে আবার প্রিপোজিশন, যখনই শুনবেন কোন একটা ওয়ার্ড প্রিপোজিশন হয়ে গেছে, সাথে সাথে মাথায় কাজ করবে সঙ্গী আছে, সঙ্গী আছে, সঙ্গী আছে। হয় নাউন আছে, না হয় নাউন ফ্রেজ আছে, না হয় নাউন ক্লজ আছে, সঙ্গী আছে। এই দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন তাহলে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন মিলে কি হয় একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তো সবসময় প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, হুবহু ভাইয়ের মতো বলার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু সবসময় বলি আর্টিকেল প্লাস নাউন মিলে বা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। আমি কিন্তু একবারে বলি না নাউন ফ্রেজ, খেয়াল করছেন? কখনোই একবারে বলতে শুনছেন যে এটা নাউন ফ্রেজ? নো, আগে আপনাকে বুঝতে হবে এটা ফ্রেজ, তারপরে আপনি বলবেন এটা কোন ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ। হুট করে বলা যাবে না, তাইলে আপনার স্মার্টনেস বাড়বে। বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন? বুঝতে পেরেছি? বলেন বলেন, বুঝতে পেরেছি? আশা করি জীবনে ভুল হবে। এরপরে দেখেন কনজাংশন, যখনই শুনবেন কনজাংশন তখনই মাথায় কাজ করবে দুইটা বাক্যকে জোড়া লাগায়, দুইটা বাক্যকে জোড়া লাগায়। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড গন হচ্ছে ভার্ব, এটা একটা বাক্য বা ক্লজ। আই হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে, এটা একটা বাক্য বা ক্লজ। আর দুইটা বাক্যকে জোড়া লাগে কে? বিফোর। দুইটা বাক্যকে বিফোর, দুইটা বাক্যকে জোড়া লাগে কে? বিফোর। তাহলে দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনের। এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে। সঙ্গী নাই ফুল স্টপ আছে, এই দেখেন দেখছেন, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই, এখানে একটা কমা দিলে ভালোই তো, তাই না? সঙ্গী নাই ফুল স্টপ আছে, সব ব্যাখ্যা সহ দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভর্তি আছেন তারা তো ব্যাখ্যা সহ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। বলেন বলেন না আলহামদুলিল্লাহ। লুক বিফোর ইউ লিভ, লুক হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, এটা উজ্জ্ব থাকে। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, লুক হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে এটা হয়ে গেল একটা ক্লজ। আবার ইউ হচ্ছে সাবজেক্ট, লিভ হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব মিলে এটা হয়ে গেল ক্লজ। আর ক্লজ মানেই কি? দুইটা ক্লজকে যে জোড়া লাগায়, দুইটা বাক্যকে জোড়া লাগায়, সে হয়ে যায় কি ভাইয়া? কনজাংশন। দেখছেন বেসরকারি শিক্ষক নিবন্ধনে আসছে, যেগুলো বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, দস্তয়েভস্কি আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, নার্সিং এ আসে, সামনে আবার আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই একই কথা একই জিনিস কয়বার বুঝাইলাম বলেন? মনে হয় যে এখন পর্যন্ত 50 বার বুঝাইছে। কয়বার বুঝাইলাম বলেন? 50 বার। কয়বার? 50 বার। তাহলে কোনো একটা ওয়ার্ড কনজাংশন হয় কখন? দুইটা বাক্যকে জোড়া লাগাইলে। কোনো একটা ওয়ার্ড ভার্ব হয় কখন? কাজ করা বোঝাইলে। কোনো একটা ওয়ার্ড নাউন হয় কখন? ওই 14টা জিনিস। কোনো একটা ওয়ার্ড প্রনাউন হয় কখন? নাউনের পরিবর্তে বসলে। কোনো একটা ওয়ার্ড প্রিপোজিশন হয় কখন? তারপরে সঙ্গী থাকে। কোনো একটা ওয়ার্ড অ্যাডভার্ব হয় কখন? যখন সে সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই। বলেন তাড়াতাড়ি বলেন, ক্লিয়ার কিনা? স্যার কিছু বলবে? বলেন ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, সবার ক্লিয়ার। ক্লিয়ার হলে লিখি ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। এক কথা কয়বার বলছি বলেন? এক কথা। আই saw him once before, জন্মগত প্রিপোজিশন, কিন্তু সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, কি হয়ে গেছে? অদ্ভুত ব্যাপার। আচ্ছা আমি এটা ঠিক করে দিচ্ছি। ও আছে তো, তবে এখানে এইটা না দিয়ে প্রিপোজিশন দিয়ে একটু ভালো হইতো, প্রশ্নটা একটু বিভ্রান্তিকর হইতো।
তাহলে প্রিপোজিশন সবাই মনে করেন প্রিপোজিশন, কিন্তু আমরা বলবো প্রিপোজিশন না, কারণ প্রিপোজিশন হচ্ছে জন্ম পরিচয় আর কর্ম পরিচয় কি অ্যাডভার্ব। জন্ম কর্ম দুইটা থাকলে অবশ্যই অ্যাডভার্ব, অ্যাডভার্ব না থাকলে প্রিপোজিশন। সঙ্গী নাই ফুল স্টপ আছে। বলেন এই কথাগুলো কতবার বলছি, সত্যি করে বলেন না। আপনারা না বললে তো ভাই কষ্ট পায়, প্রিয় মানিকেরা, বলেদের উপরে ভাই বোন আমার। আপনারা একটু বলেন কয়বার বলছি কথাগুলো ভাই? মোটামুটি 10 বার, 20 বার, 30 বার, 50 বার, 100 বার? বলেন কতবার বলছি, কতবার বলছি বলেন। এনি, গুড, মাশাআল্লাহ। এনি জন্মগতভাবে একটা ইনডেফিনিট প্রোনাউন বা একটা প্রোনাউন, তবে এটা প্রোনাউন ছাড়াও হতে পারে। এনি একটা প্রোনাউন, তবে এটা প্রোনাউন ছাড়াও হতে পারে। এনি একটা প্রোনাউন, তবে এটা প্রোনাউন ছাড়াও হতে পারে। কি হতে পারে? আচ্ছা, গুড, ফাইন। এবার দেখেন এনি একটা প্রোনাউন, প্রোনাউন এটা প্রোনাউন, প্রথমত এটা প্রোনাউন হইতে পারে। আর প্রোনাউন, প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে আমরা আগে বলেছিলাম, হয় তারপরে প্রিপোজিশন থাকবে, হয় তারপরে প্রিপোজিশন থাকবে অথবা ভার্ব থাকবে। সাধারণত প্রোনাউন, প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রোনাউনের পরে প্রিপোজিশন অথবা ভার্ব থাকে, প্রোনাউনের পরে প্রিপোজিশন অথবা ভার্ব থাকে, প্রোনাউনের পরে প্রিপোজিশন অথবা ভার্ব থাকে। আমরা প্রমাণ দেই, আমরা প্রমাণ দেই। অল any of you can do it, any can do it, any man can do it। তাহলে আমরা বলেছিলাম প্রোনাউন, প্রোনাউনের জন্য প্রোনাউন, প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে প্রিপোজিশন অথবা ভার্ব থাকতে হবে। তবে প্রোনাউনের পরে যদি নাউন থাকে, প্রোনাউনের পরে যদি নাউন থাকে, প্রোনাউনের পরে যদি কি নাউন থাকে, তবে সেই প্রোনাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেই প্রোনাউনটি কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই যে প্রিপোজিশন আছে এটা প্রোনাউন, ভার্ব আছে এটা প্রোনাউন, কিন্তু এখানে নাউন আছে, নাউন আছে, নাউন আছে, তাহলে এনি এখানে অ্যাডজেক্টিভ, এনি এখানে অ্যাডজেক্টিভ। যাই হোক, তাহলে এখানে এই যে এনির পরে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে, তাহলে এখানে কি হয়ে গেল? প্রোনাউন। এখানে কি হয়ে গেল? প্রোনাউন। এখানে কি হয়ে গেল? এই যে এনির পরে প্রিপোজিশন আছে, এই জন্য এটা হয়ে গেল প্রোনাউন। এবার দেখেন এখানে এনির পরে কি আছে? নাউন আছে। তাহলে নাউন থাকলে কি হয়? নাউন থাকলে অ্যাডজেক্টিভ, নাউন থাকলে অ্যাডজেক্টিভ। তাহলে এনির পরে নাউন আছে, এনি উইটনেস, এনি বুক, এনি ফাদার, এনি মাদার, এনি গার্লফ্রেন্ড, এনি বয়ফ্রেন্ড, এনি ডট ডট ফ্রেন্ড, এনি কটকট ফ্রেন্ড, এনি পটপট ফ্রেন্ড, এনির পরে যা দেন সব নাউন হয়ে যাবে। তাহলে নাউনের, নাউনের এই যে অ্যাডজেক্টিভের পরে নাউন, আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ। এনি উইটনেস, গুড উইটনেস, ব্যাড উইটনেস, অনেস্ট উইটনেস, যা বলেন তার কথা শুনতে শুনতে এমনি মুখস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। লাকি আক্তার, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে ফাইন, 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 ওকে ফাইন। এবার দেখেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব শুনলেই মাথায় কাজ করবে যে সেটা হয় ভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অথবা সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে। এই কথাগুলো মনে রাখলে আর জীবনে কোনোদিন ভুল হবে না। যখনই শুনলাম আমি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তখন আমি ধরে নিয়েছি যে এরপরে অবশ্যই কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে। এবার দেখেন এই যে দেখেন বেটার, বেটার মানে ভালো, আর ভালো হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। যখনই দেখবেন অ্যাডজেক্টিভ আছে তখনই এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ আছে তখন এটা হয়ে গেছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আমি বললাম, আমরা অনেক সময় বলি না ভাইয়া আমাকে ভালো একটা ব্যাগ দেন, বা ভালো একটা বই দেন, বা ভালো একটা ড্রেস দেন। সো দোকানদারকে আপনি যত ভালোই বলেন, দোকানদার প্রথমে আপনাকে কখনোই সবচেয়ে ভালোটা দেখাবে না। দোকানদার আপনাকে ল কোয়ালিটিটা দেখাবে। কেন? কারণ এটা খুব সম্ভাবনা থাকে যে এরপরে আপনি বলবেন ভাইয়া এর থেকে ভালো নাই। তো আপনাকে যদি দোকানদার সব থেকে ভালোটা আগে দেখায় দেয় আপনার কথা মতো, তাহলে তো পরে আর সে দেখাতে পারবে না। এই জন্য দোকানদারকে আপনি যতই বলেন ভাইয়া সব থেকে ভালো একটা আমাকে কথা কথা ড্রেস দেন, বা কি বলবো এটাকে, ব্যাগ দেন, তো আপনাকে সে সবচেয়ে ভালোটা প্রথমে দেখাবে না, সব মানে কিছু কোয়ালিটি খারাপটা দেখাবে। পরে আপনি যখন বলবেন ভাইয়া এর চেয়ে আরো ভালো নয়, ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ, আপনি যখন বলবেন আরো ভালো, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ভালো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের মধ্যে করতেছে আরো ভালো, আরো শব্দটা আরো হয়ে গেছে অ্যাডভার্ব। ভাইয়া এর চেয়ে আরো ভালো নাই, তখন কিন্তু দোকানদার আপনাকে আরো ভালোটা দেখাবে। এই যে হচ্ছে ব্যবসার সিস্টেম। যাই হোক, তাহলে ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভালোকে মডিফাই করতেছে এনি। ভালো, এনি বেটার মানে আরো ভালো, অথবা অপেক্ষাকৃত ভালো, এই জন্য এনি অ্যাডভার্ব। ভাই ক্লিয়ার হলে কমেন্টে কে লিখে দ্রুত, ক্লিয়ার হলে কমেন্টে কে লিখে দ্রুত। এই তিনটাই যাদের ক্লিয়ার, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তিনটাই যাদের ক্লিয়ার কমেন্টে লিখি 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে সামনে যাবো, নাহলে আবার বোঝাবো, লাগলে 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। কারণ কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এই টাকাটা সার্থক হইতে হবে। দ্রুত দ্রুত 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ।
থ্রি কে আলহামদুলিল্লাহ, থ্রি কে আলহামদুলিল্লাহ, দ্রুত বলতে হবে। থ্রি কে আলহামদুলিল্লাহ, থ্রি কে আলহামদুলিল্লাহ, থ্রি কে আলহামদুলিল্লাহ, থ্রি কে। গুড, এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। ব্যাখ্যা সহ দেওয়া আছে এখানে। ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন। খুবই মজার একটা প্রশ্ন। বোথ জন্মগতভাবে ইনডেফিনিট প্রোনাউন, তবে এটি প্রোনাউন ছাড়াও হতে পারে। গুড। ওকে, এক নম্বরে আমরা প্রোনাউনটাই দেখি। প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে, তারপরে বারবার বলতেছি, হয় প্রিপোজিশন, হয় প্রিপোজিশন অথবা ভার্ব থাকবে। প্রোনাউন হওয়ার জন্য শর্ত প্রিপোজিশন অথবা ভার্ব থাকতে হবে, প্রিপোজিশন অথবা ভার্ব থাকতে হবে, প্রিপোজিশন অথবা ভার্ব থাকতে হবে, প্রিপোজিশন অথবা ভার্ব থাকতে হবে। ইংলিশ শিখতে এসে ব্যবসা শিখে গেলাম। উম্মে হাবিবা দুষ্টু বান্দরনি শয়তান যা। আচ্ছা, খেয়াল করে দেখেন প্রিয় মালিকেরা, both of them are dead, তাদের দুজনেই মৃত, তাদের দুজনেই কি মৃত বা মারা গেছে। যাই হোক, ফ্যাক্ট হচ্ছে দেখেন, এই যে দেখেন প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থাকলে বা মানে হচ্ছে প্রোনাউন, প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে তারপরে প্রিপোজিশন অথবা ভার্ব থাকতে হবে, এবং সত্যি সত্যি এখানে কি আছে, প্রিপোজিশন আছে। তাহলে এখানে both হয়ে গেল প্রোনাউন, both হয়ে গেল প্রোনাউন। তার কারণ both মানে কি দুজন অথবা উভয়। তাহলে এই দুজনের নিশ্চয়ই নাম আছে। হ্যাঁ, দুজনের নাম আছে সুমন, কথার কথা সুমন অ্যান্ড আরিফ, সুমন অ্যান্ড আরিফ, সুমন অ্যান্ড আরিফ। খেয়াল করে দেখেন, এখানে যার বসার কথা সে কিন্তু বসে নাই, বসার কথা ছিল সুমন এবং আরিফ। এই নামের পরিবর্তে বসছে বোধ, নামের পরিবর্তে বসলেই প্রোনাউন, নাউনের পরিবর্তে বসলেই প্রোনাউন, নামের পরিবর্তে বসলেই প্রোনাউন, নামের পরিবর্তে বসলেই প্রোনাউন, নাউনের পরিবর্তে বসলেই প্রোনাউন। মোটামুটি ক্লিয়ার? কলিজায় ঢুকছে কার কার? কলিজায় ঢুকছে কার কার? বলেন, এই কথাগুলো কতবার বলছি, কতবার বলছি? হ্যাঁ, 10 বার 20 বার 50 বার। এরপর দেখেন অ্যাডজেক্টিভ, যখনই শুনবেন অ্যাডজেক্টিভ, বারবার বলতেছি, যখনই শুনবেন অ্যাডজেক্টিভ তখনই ভেবে নেবেন এরপর একটা নাউন আছে, এরপরে একটা নাউন। সবাই লিখেন, এরপরে একটা কি আছে, নাউন আছে। যখনই শুনবেন অ্যাডজেক্টিভ তখনই ধরে নেবেন এরপরে একটা কি আছে, নাউন আছে, এরপরে একটা নাউন। সত্যি সত্যি দেখেন, এই যে ওয়েজ ওয়েজ ওয়েজ, ওয়েজ হচ্ছে নাউন, বোথ হয়ে গেছে এখানে অ্যাডজেক্টিভ। তুমি এটা দুই ভাবেই করতে পারো বা যে কোনো ভাবেই করতে পারো। ভাই একটু বুঝতে পারছেন প্রিয় মানিকেরা, কলিজার টুকরা ভাই বোন আমার, বুঝছেন সিস্টেমটা কি? বুঝছে সিস্টেম হচ্ছে, এই জন্য ভাই বলি যে বারবার, ভাইয়া সিস্টেম শিখতে হবে। আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই, সিস্টেমটা ধরাই দিতে আসছি। সিস্টেমটা শিখে গেলে এই টাইপের হাজার হাজার প্রশ্ন পারবেন। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড নাউন হয়ে গেছে তখনই ধরে নেবেন ওই 14টা জিনিস যেটা লেকচার 1-এ পড়িয়েছি, নাউন চেনার 14টা উপায়। যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড নাউন হয়ে গেছে তখনই ভাববেন নাউনের পরিবর্তে বসছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তখনই ভাববেন কোনো একটা ওয়ার্ড ভার্ব হয়ে গেছে তখনই বুঝবেন এটা দিয়ে কাজ বোঝায়। যখনই দেখবেন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে তখনই ভাববেন এরপর একটা নাউন আসছে, অথবা সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে। যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড অ্যাডভার্ব হয়ে গেছে তখনই ধরে নেবেন এক্স্যাক্টলি। যদি প্রিপোজিশন থেকে প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায় তখন ভাববেন যে সঙ্গী নাই, ফুল স্টপ আছে। যখন শুনবেন এমনি কোনো একটা ওয়ার্ড অ্যাডভার্ব হয়ে গেছে তখন ধরে নেবেন সে ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। বুঝতে পেরেছেন প্রিয় মানিকারা? যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড প্রিপোজিশন হয়ে গেছে তখনই ধরে নেবেন, তারপরে যা। যখনই ভাববেন, যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড প্রিপোজিশন হয়ে গেছে তখনই ধরে নেবেন এরপর একটা কি আছে, সঙ্গী আছে। কি আছে? হাত আমাদের বলাবেন দুষ্টু। বুঝছেন বলেন, আর জীবনে ভুল হবে প্রিয় মানিকেরা? কার কার কলিজায় ঢুকছে বলেন না? এই যে আপনারা কথা বলেন না, আমার কি ভাল লাগে কোন? আপনারা বলতে হবে তো, আপনারা না বললে কি আমার ভালো লাগে কোন? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আসলে আপনাদেরকে অনেক ভালো লাগে। বোথ মেন আর ডেড, লোকটা কি অবস্থায় আছে? মৃত অবস্থায়। কি অবস্থায়? তারা মৃত অবস্থায়। তারা মৃত অবস্থায়। কি অবস্থায়? মৃত অবস্থায়। তো মৃত একটা অবস্থা। তারা কি অবস্থায় আছে? তারা আলহামদুলিল্লাহ এখনো জীবিত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? আলহামদুলিল্লাহ এখনো কি অবস্থায় আছে? জীবিত অবস্থায় আছে। তারা কি অবস্থায় আছে? দৌড়ানো অবস্থায় আছে। কি অবস্থায় আছে? লাফানো অবস্থায় আছে। কি অবস্থায় আছে? হাঁটা অবস্থায় আছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আরেকবার যদি বলছেন পিডিএফ চাই, আমি কিন্তু একদম ক্লাস থেকে বের করে দিব। পিডিএফ চাওয়া লাগে? হ্যাঁ, ভালোবাসার মানুষের কাছে চাইতে হয়। ভালোবাসার মানুষের কাছে চাইতে হয় না তো প্রিয় ভাই বোন আমার, ভালোবাসার মানুষের কাছে চাইতে হয় না, তাহলে তো ভালোবাসা হইলো না। পিডিএফ দিয়ে দিব, টেনশন নাই ইনশাআল্লাহ। পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ, টেনশন নাই। ওকে 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 প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোন গো, ও ভাই বোন আমার, ও ভাই বোন ভাই বোন গো, ও ভাই বোন
আচ্ছা, তারপর খেয়াল করে দেখবেন কনজাংশন, যখনই শুনুন কনজাংশন 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 কনজাংশন, তখনই ভেবে নেবেন প্রিয় ভাই বোনেরা, কনজাংশনের কাজ হচ্ছে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, ফ্রেজ প্লাস ফ্রেজ, ক্লজ প্লাস ক্লজ। কনজাংশনের কাজ হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ, একটা ওয়ার্ডটা একটা ওয়ার্ডের সাথে যুক্ত করা, একটা ফ্রেজকে একটা ফ্রেজের সাথে যুক্ত করা, একটা ক্লজকে একটা ক্লজের সাথে যুক্ত করা। দা হচ্ছে আর্টিকেল, ক্যাশিয়ার হচ্ছে নাউন। দা হচ্ছে আর্টিকেল, অ্যাকাউন্টেন্ট হচ্ছে নাউন। তাহলে আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়, আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। এখানে দুইটা জোড়া লাগিয়েছে, দুইটা ফ্রেজকে, ডট ডেভিড গগিংস, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট অল দ্য টাইম দ্যাট। তাহলে এখানে জোড়া লাগিয়েছে কাকে? দুইটা ফ্রেজকে। কাকে? দুইটা ফ্রেজকে। প্রিয়া প্লাস প্রিয়া, প্রেয়সী প্লাস প্রেয়সী, জান ও জান। এটা কার ডায়লগ বলেন তো? জান ও জান, জান ও জান, এটা কার ডায়লগ বলতে পারলে তাকে এক্ষুনি আপনাদের সামনে নিয়ে আসবো। যে বলতে পারবেন এটা কার ডায়লগ, তাকে এক্ষুনি আপনাদের সামনে নিয়ে আসবো আমি, একদম জাদু টাদু দিয়ে। বলেন, জান ও জান, জান ও জান, এটা কার ডায়লগ বলেন তো দেখি। এই ওয়াও, পোলাপান পারছে পারছে পারছে, দেখেন সকিনা স্যার, বৈবিক্ষ সকিনা স্যার। কি রে ভাই, পোলাপান তো আগুন। সকিনা স্যারকে আপনারা এত ভালোবাসেন, আমি জানতামই না আপনারা এত ভালোবাসেন। তার মানে সকিনা স্যার নিশ্চিত আপনারা ক্লাস করেন। তানিসা আমার বয়ফ্রেন্ডের, চাহ দুষ্টু বলবেন, কি বলে এগুলো? সকিনা স্যার, স্যার স্যার দেখেন না, ঠিক আছেন স্যার, স্যার স্যার দেখেন সকিনা স্যার, এই যে সকিনা স্যারের ডায়লগ, স্যার ও জান, জান, এই সকিনা স্যারের ডায়লগ, এই যে সুয়েল স্যারের ডায়লগ। কি পোলাপান কেমনে জানে, পোলাপান কেমনে জানে এটা কি? এই দেখছেন সকিনা স্যার। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে মঞ্চ উপবিষ্ট করেছেন আমাদের সবার সকিনা ভাবি, সকিনা স্যার। সকিনা স্যার, স্যার আপনার কি বুড়ি হয়েছে? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। এই যে স্যার, আপনি আসলে দুষ্টু স্যার, এখন সন্ধ্যা হয়েছে বলেন। সবাইকে শুভ গুড নাইট। সকাল। আপনারা হচ্ছে সাইদুল স্যারের ইংলিশ ক্লাস পেড কোর্সে ক্লাস করতেছেন, তো স্যার যেভাবে ইংলিশ ক্লাসগুলো নিচ্ছে ওইভাবে আমাদের ফুল কোর্স আসতেছে, আলহামদুলিল্লাহ। ওইভাবে আমাদের বাংলা দায়িত্ব নিতে হবে স্যার। এবং যারা আমাকে বিশ্বাস করে, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলে আমি চলে যাব। হ্যাঁ, একটা কথা একটু লিখে রাখেন, সবাই একটু কমেন্ট করবেন আমাকে, সবাই একটু কমেন্ট করে কথাটা, এটা হচ্ছে মূলত একটা মানে এটা হচ্ছে একটা কি পিলার, ঠিক আছে, মৃত্যুময় পিলার। সবাই কথাটা লিখে রাখবেন, আমি কথাটা একটু বলতেছি, ঠিক আছে। কথাটা হচ্ছে প্রচুর পরিমাণে বই পড়লে, প্রচুর পরিমাণে তথ্য পড়লে, প্রচুর পরিমাণে জানলে জ্ঞানী হওয়া যায়, কিন্তু এমসিকিউ পারলে চাকরি পাওয়া যায়। কথা ঠিক। এই কথাটার সাথে সহমত কে কে একটু আমাকে জানাবেন। প্রচুর পরিমাণে বই করলে, প্রচুর পরিমাণে ক্লাস করলে জ্ঞানী হওয়া যায়, আর এমসিকিউ পারলে চাকরি পাওয়া যায়। আমি সোহেল বাংলার জন্য এমসিকিউ পারার জন্য ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিলাম। কে কে সহমত একটু জানাবেন, কে কে সহমত একটু জানাবেন। হ্যাঁ, সহমত একটু জানাবেন। প্রচুর পরিমাণে বই পড়লে জ্ঞানী হওয়া যায়, প্রচুর জাহাজ হওয়া যায়, রবীন্দ্রনাথ হওয়া যায়, অ্যালবার্ট আইনস্টাইন হওয়া যায়, কিন্তু এমসিকিউ পারলে চাকরি পাওয়া যায়। কে কে সহমত একটু জানাবেন। স্যার মাশাআল্লাহ সবাই বলছে স্যার সহমত। গুড। তো স্যার আপনি দায়িত্ব নেন, একদম বেসিকটা, আপনি টেকনিক সমৃদ্ধ বেসিক ক্লাস নেবেন। শুধু বেসিক ক্লাস হলে হবে না স্যার, টেকনিক সমৃদ্ধ বেসিক ক্লাস। তো সুহেল স্যার কিন্তু সারাদিন গবেষণা করেন লাস্ট 1 মান্থ ধরে। আমি যখন বলছি স্যার আমি ফুল কোর্স শুরু করবো, স্যার আপনি অবশ্যই স্যার সাপোর্ট দিবেন। তার তো বেশ 10-15 বছর ধরে গবেষণা করছেন বা পড়াচ্ছেন, লাস্ট 30 ডেজ ধরে বা 30 দিন ধরে বা 1 মাস ধরে স্যার গবেষণার মাত্রাটা এত বাড়িয়ে দিয়েছে, দৈনিক 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা অনেক সময় স্যার গবেষণা করেন। গবেষণা করে প্রত্যেকটা টপিকে কীভাবে মানে বেসিক তো পড়াবেনই, টেকনিক সমৃদ্ধ বেসিক ক্লাস। টেকনিক সমৃদ্ধ কি বেসিক ক্লাস, যেমন আমি ভাই আপনাদেরকে টেকনিক দিয়ে দিই যে একটা দিয়ে হাজার লাখ লাখ কোটি পারবেন, ঠিক স্যার বলেন হাজার লাখ লাখ কোটি পারবেন, হাজার লাখ লাখ কি কোটি পারবেন। তাহলে স্যার আপনি বাংলার দায়িত্বে থাকেন ইনশাআল্লাহ। বাংলাটা আপনি কিন্তু একদম কলেজ ভাই বোনদের কলেজের মধ্যে ঢুকাই দিতে হবে ইনশাআল্লাহ। সবাই সহমত মাশাআল্লাহ। তবে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, সামনে যেহেতু আমাদের প্রাইমারি, নিবন্ধন, এনএসআই অনেকগুলো পরীক্ষা সামনে আসতেছে, তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে সোহেল স্যারকে ভালোবাসেন, স্যারকে ভালোবাসেন, এরকম টেকনিকগুলো চান, টেকনিক সমৃদ্ধ বেসিক ক্লাসগুলো চান,
আপনারা হচ্ছে আমাদের যে ফুল কোর্স আছে, ফুল কোর্স ইনশাল্লাহ আপনারা এনরোল করতে পারেন। আশা রাখি ইনশাল্লাহ আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনারা হচ্ছে সাইদুল স্যার যেই 50% ছাড় দিয়েছেন, 50% ছাড় দিয়েছেন, এই সময়টাকে আপনার কাজে লাগিয়ে দ্রুত ভর্তি হয়ে যান। এটা ইনশাল্লাহ আমরা আশা রাখি আপনাদেরকে ইনশাল্লাহ আশাহত আর করব কি না। বলতেছেন ভর্তির কথা? ভর্তির সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ অলরেডি। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। অলরেডি ভর্তি হয়ে গেছে, 1-2 জন বাকি আছে, তারাও ভর্তি হয়ে যাবে। 1-2 জন ভাই বোন বাকি আছে, তারা ভর্তি হয়ে যাবে। বেশিরভাগ ভাই বোন আমাদের ভর্তি হয়ে গেছে, ভর্তি নিয়ে কোনো টেনশন নাই। যাই হোক, আপনারা ফুল কোর্সে করতে পারবেন, টেনশন নাই। ওকে ফাইন, ওকে ফাইন। যেটা বলছিলাম প্রিয় মানিকেরা, এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ। তাহলে আমরা বলেছিলাম 2টা ফ্রেজকে জোড়া লাগায়, 2টা ওয়ার্ডকে জোড়া লাগায়, 2টা ক্লজকে জোড়া লাগায়। তাহলে এখানে কনজাংশন বা বোথ কাকে জোড়া লাগিয়েছে? 2টা ফ্রেজকে জোড়া লাগিয়েছে, এই জন্য বোথ হয়ে গেল কনজাংশন। Both the cashier and the accountant are Hindus. ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টেন্ট দুজনেই কি? হিন্দু। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাংলা স্যারের নাম সোহেল স্যার, জিকে স্যারের নাম সোহেল স্যার। একটা বিষয় শুনলে অবাক হবেন আপনারা, একটা বিষয় শুনলে মারাত্মক রকমের অবাক হবেন। আমাদের সকল স্যাররা, অর্থাৎ ধরেন আমাদের সোহেল স্যার বাংলা, সোহেল স্যার বাংলা, অথবা ধরেন আবার সোহেল স্যার জিকে। সোহেল স্যার কি? সোহেল স্যার জিকে। তারপরে আমাদের ইকরাম স্যার, ইকরাম স্যার। তারপরে আমাদের কি ভাইয়া? সাইদুল স্যার, সাইদুল স্যার। অদ্ভুতভাবে সবার বাড়ি কোথায়? কুমিল্লা। সবার বাড়ি কুমিল্লা। সবার বাড়ি কোথায় বলেন তো ভাইয়া? কুমিল্লা। আমাদের বাড়ি কুমিল্লা, আমরা থাকি মিল্লা জিল্লা। আমাদের বাড়ি কুমিল্লা, আমরা থাকি কি? মিল্লা জিল্লা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। এটা অদ্ভুতভাবে মিলে গেছে আর কি আল্লাহর হুকুমে। ফাইন, বাট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো এবং মনোযোগ দিয়ে পড়াবো। খুব খেয়াল করতে হবে প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার। এই যে বাট জন্মগতভাবে একটা কনজাংশন। বাট জন্মগতভাবে একটা কি ভাইয়া? কনজাংশন। বাট জন্মগতভাবে একটা কনজাংশন। তবে এটা কনজাংশন ছাড়া আর অনেক কিছু হতে পারে। বাট জন্মগতভাবে কি ভাইয়া? একটা কনজাংশন। হ্যাঁ, বাট জন্মগতভাবে কি ভাইয়া? একটা কনজাংশন। সাইদুল স্যারের নাম, আচ্ছা, বাট জন্মগত হবে একটা কনজাংশন। জন্মগত হবে কি ভাইয়া? একটা কনজাংশন। তবে এটা কনজাংশন ছাড়া আর অনেক কিছু হইতে পারে। আমরা আজকে সেটাই দেখবো আর কি ইনশাআল্লাহ। কনজাংশন ছাড়া এটা আর অনেক কিছু কি ভাইয়া? হইতে পারে। খুব খেয়াল রাখতে হবে প্রিয় অনেকেরা, কনজাংশন ছাড়া এটা আর কি অনেক কিছু হতে পারে। অনেক কিছু কি ভাইয়া? হতে পারে। বাট একটা কনজাংশন, তবে এটা কনজাংশন ছাড়া অনেক কিছু হইতে পারে। অনেক কিছু কি ভাইয়া? হইতে পারে। আর অনেক কিছু কি ভাইয়া? হইতে পারে। বুঝতে পেরেছেন? বলে দিল প্রামাণিকরা। এই যে একটা বিষয় আমি খেয়াল করলাম, দেখেন আপনারা একটা বিষয়ে খুব
খুব কিন্তু উদ্গ্রীব হয়ে গেছেন। সকিনা ভাবি, সকিনা আপা, এই আপনারা আসলে এইগুলো কি? হ্যাঁ, আমি না হয় একটু দুষ্টুমি করে মজা করে বলছি, আপনারা এমন করেন কেন? জান, আপনারা খুব পাজি ভাই, একটু রাগ করবেন না প্লিজ। বাট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, বাট রিলেটিভ প্রোনাউন হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, কনজাংশন হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে, ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। একটা ওয়ার্ড এই পৃথিবীতে যে এতগুলা জিনিস হইতে পারে, তাহলে মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা, এই বাট হচ্ছে আল, বাটটা কি অনেক দুষ্টু। তবে আশা করি আজকের পর থেকে দুষ্টুমি করতে পারবে না। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। খেয়াল করে দেখেন, এই যে বাট, এই বাটকে আপনি চাইলে কনভার্ট করতে পারেন হু ডাজ নট দিয়ে। তাহলে দেখেন, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, লাইকস হিম, লাইক হিম, এর পরিবর্তে আমরা দিয়ে দিলাম হু ডাজ নট। তাহলে বাট এখানে কাজ করতেছে হু ডাজ নট হিসেবে, বাট এখানে কাজ করতেছে হু ডাজ নট হিসেবে, বাট এখানে কাজ করতেছে হু ডাজ নট হিসেবে। সো এই কারণে বাটকে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এখানে বাটকে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, এখানে বাটকে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, এখানে বাটকে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। একটু খেয়াল করেন, এখানে বাটকে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। প্রশ্ন হচ্ছে কেন এটাকে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন বলা হয়? দেখেন, এই যে হু হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন, আর ডাজ নট কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। দেখেন, নামের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, নামের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, নামের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। খেয়াল করেন, এইভাবে হয়তো কেউ মানে কোথাও আপনি নাও পেতে পারেন। খুব খেয়াল করেন, তাহলে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, আর ডাজ নট কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এই জন্য একসাথে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এই বাক্যে বাটকে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ। এক নাম্বারটা ক্লিয়ার কিনা একটু দ্রুত বলতে প্লিজ। এক নাম্বারটা ক্লিয়ার একটু দ্রুত বলেন। এক নাম্বারটা ক্লিয়ার কিনা একটু দ্রুত বলেন। এক নাম্বারটা ক্লিয়ার কিনা একটু দ্রুত বলেন প্লিজ, দ্রুত, একটু দ্রুত বলতে হবে প্লিজ, প্লিজ দ্রুত বলতে হবে। এই তো আলহামদুলিল্লাহ, এক নাম্বারটা ক্লিয়ার। এবার খেয়াল করে দেখেন প্রিয় অনেকেরা, বাট কি হইতে পারে? অ্যাডভার্ব হইতে পারে। যখনই অ্যাডভার্ব, তখনই মনে করবেন তার সাথে একটা অ্যাডজেক্টিভ আছে। কি আছে? অ্যাডজেক্টিভ। আমরা দেখি আসলে আসে কিনা। ইট ইজ বাট অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, ইউনো, ইট ইজ বাট রাইট। দেখেন, বাট রাইট। তাহলে এই যে বিভার্ব, বিভার্বের পরে যে রাইট আছে, রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে বসতে পারে একমাত্র কে? অ্যাডভার্ব। একমাত্র কে? অ্যাডভার্ব। একমাত্র কে? অ্যাডভার্ব। তাহলে এখানে বাট কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। বাট কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। আমাদের দোষ স্বীকার করাই উচিত। অর্থাৎ অনলি রাইট, অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, অথবা ইউ আর বাট এ চাইল্ড, তুমি শিশু ছাড়া কিছু নাও। তার মানে ইউ আর বাট মানে এখানে অনলি বা জাস্টের কাজ করতেছি। ইউ আর অনলি এ চাইল্ড, অথবা ইউ আর জাস্ট এ চাইল্ড, তুমি শুধুমাত্র কেবলমাত্র একটি শিশু, তুমি শুধুমাত্র কেবলমাত্র একটি শিশু, তুমি শুধুমাত্র কেবলমাত্র একটি শিশু। দেখেন, এই যে এক নাম্বার লজিক দেওয়া আছে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, দুই নম্বরে আর্টিকেল প্লাস নাউনের পূর্বে বাট বসলে তা অ্যাডভার্ব হয়। আর্টিকেল প্লাস নাউনের পূর্বে, এই দেখেন, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউনের পূর্বে বাট বসলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। আর্টিকেল প্লাস নাউনের পূর্বে বাট বসলে অ্যাডভার্ব হয়। আর্টিকেল প্লাস নাউনের পূর্বে বাট বসলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। সব লেখা আছে, দেখেন বিস্তারিত। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল করে দেখেন, এই যে কনজাংশন। যখনই কনজাংশন মাথায় কাজ করবে, তখনই ভাববেন দুইটা বাক্যকে জোড়া লাগাইছে। দুইটা বাক্যকে কি লাগাইছে? জোড়া লাগাইছে। তাহলে দেখেন, উই হচ্ছে সাবজেক্ট, টায়ার্ড হচ্ছে ভার্ব। হ্যাঁ, তারপরে এই যে আবার এখানে উইটা উজ্জ্ব আছে, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব। দুইটা বাক্যকে জোড়া লাগাইছে। আমরা চেষ্টা করেছিলাম, আমরা সফল হইনি। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা সফল হইনি। তাহলে বাট হয়ে গেল এখানে কনজাংশন, বাট হয়ে গেল এখানে কনজাংশন। দুইটা বাক্যকে জোড়া লাগাইলে কি ভাইয়া? কনজাংশন। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় মানিকেরা, ভাই আপনারা কমেন্ট কেন করেন? ভাই বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এই দুইটার বাইরে কমেন্ট করেন না প্লিজ। আমি কিন্তু রিমুভ করে দেবো গ্রুপ থেকে, একদম সব জায়গা থেকে রিমুভ করে দেবো প্লিজ। একটু প্লিজ আপনারা নিজেদের পার্সোনাল কমেন্টগুলো কেন করেন? তাহলে ক্লাসটা বোরিং হয়ে যায় না? শুধু বলবেন বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এছাড়া কোনো কমেন্ট করবেন না, কথা বলবেন না প্লিজ। একদম চুপচাপ রিল্যাক্সে ক্লাস দেখেন। তার কারেন্টের জন্য ঠিকভাবে ক্লাসটা করতে পারছি না। ফারজানা মিমি আপু, এটা দরকার কি কমেন্ট করার? এটা কি দরকার আছে বলেন প্রিয় বোন আমার? আমাদের ক্লাসের জন্য কি এটা গুরুত্বপূর্ণ এই কথাটা বলা? ওকে, এবার দেখেন বাট হয়ে গেল প্রিপোজিশন। মনে রাখবেন, বাট যখন প্রিপোজিশন হয়, বাট যখন প্রিপোজিশন হয় তখন তার অর্থ হয় ব্যতীত বা ছাড়া। বাট যখন প্রিপোজিশন হয় তখন তার অর্থ হয় ব্যতীত বা ছাড়া, ব্যতীত বা ছাড়া, অথবা ইংলিশে বলা যায় উইদাউট, উইদাউট, অথবা ইংলিশে বলা যায় এক্সেপ্ট, 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 এক্সেপ্ট। অ্যাকসেপ্ট মানে ব্যতীত, উইদাউট মানে ব্যতীত, বাংলায় অর্থ হবে ছাড়া প্রিপোজিশন হইলে। কেমন? নান বাট দ্য ব্রেভ ডেজার্ভ দ্য ফেয়ার। তাহলে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, সাহসীরাই কি করে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, গুড। এবার খেয়াল করে দেখেন, তাহলে দেখেন নান বাট, তাহলে নান বাট মানে কেউ না, কাকে ছাড়া? দ্য ব্রেভ। তার মানে কি? নান উইদাউট দ্য ব্রেভ, কেউ না সাহসীদেরকে ছাড়া, কেউ না সাহসীদেরকে ছাড়া।
হ্যাঁ, শুধুমাত্র যারা সাহসী তারাই কি সম্মান পাওয়ার যোগ্য, তারাই কি বা রেসপেক্ট পাওয়ার যোগ্য। তাহলে সাহসী ছাড়া কেউ না, নান উইদাউট দ্য ব্রেভ, নান এক্সেপ্ট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ। সাহসী ছাড়া কেউ না, সাহসী থাকা কেউ নাই। আমাদের সিদরাতুল মুনতাহা আপু বলছে, স্যার আপনি এত ব্লগ কেন করেন, টাকা দিয়ে ভর্তি হই নাই। ওকে ফাইন, তাহলে একটা কাজ করেন, এখন থেকে আর ব্লগ দেওয়া হবে না, আপনারা সবাই ধোঁয়ায় কমেন্ট করতে থাকেন। আপনারা নিজেদের কথা, পার্সোনাল কথা, যত কথা মনের কথা মন খুলে এখানে বলতে থাকেন, নিজেদের পার্সোনাল গল্পগুলো এখানে করতে থাকেন। আমার তো কোনো সমস্যা নাই, হ্যাঁ, সমস্যা হলে আপনাদের হবে, আমার কোনো সমস্যা নেই। আপনারা বেশি করে কমেন্ট করেন, টাকা দিয়ে ভর্তি হই নাই। দিস ইজ ভেরি স্যাড, ভেরি স্যাড সিদরাতুল মুনতাহা, দিস ইজ ভেরি স্যাড সিদরাতুল মুনতাহা, দিস ইজ ভেরি স্যাড, দিস ইজ ভেরি স্যাড সিদরাতুল মুনতাহা, ভেরি স্যাড। ওকে ফাইন, ওকে সবাই কথাগুলো বলতে থাকেন, মনের কথা, হ্যাঁ, স্বামীর কথা, বউয়ের কথা, শাশুড়ির কথা, গার্লফ্রেন্ডের কথা, বয়ফ্রেন্ডের কথা, সব এখানে বলতে থাকেন। কেন টাকা দিয়ে ভর্তি হয়েছেন? এই বছরের সেরা কমেন্ট অফ দ্য ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। এরকম বলেন, ওকে ফাইন, সবাই কমেন্ট করতে থাকেন। ওকে ফাইন, ক্লাসের দরকার নেই, খালি কমেন্ট করেন। টাকা দিয়ে ভর্তি হয়েছেন এই জন্য কমেন্ট করে বন্যা বসায় দেন কমেন্টে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা ভার্ব হইতে পারে, ভার্ব হইতে পারে। কখন ভার্ব হবে দেখেন, বাট মি নো বাট, এই বাক্যের অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করো না। এবং ছোট্ট করে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ফুল স্টপ আছে, খুব খেয়াল করেন প্লিজ, এখানে একটা ফুল স্টপ আছে, ফুল স্টপ আছে, হ্যাঁ, ফুল স্টপ আছে। তাহলে ফুল স্টপ থাকা মানে এটা একটা বাক্য, খুব খেয়াল করেন। ফুল স্টপ আছে মানে এটা একটা কি ভাইয়া, বাক্য, অথবা এটা একটা সেন্টেন্স, খুব খেয়াল করেন, ভালো লাগবে, হ্যাঁ, সেন্টেন্স, অথবা এটা একটা ক্লজ, CLAUSE। ফুল স্টপ আছে মানে এটা বাক্য, সেন্টেন্স অথবা ক্লজ। আর বাক্য হয় না ভার্ব ছাড়া, 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 বাক্য হয় না কি ছাড়া, ভার্ব ছাড়া, বাক্য হয় না ভার্ব ছাড়া। তাহলে যেহেতু এটা একটা বাক্য, যেহেতু এটা ফুল স্টপ আছে, তার মানে এটা বাক্য, বাক্য হয় না ভার্ব ছাড়া। তাহলে খেয়াল করে দেখেন, নো একটা ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, নো এর পরে এই বাট, এখানে নাউন, এটা প্রোনাউন। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে ভার্ব। এটা ভার্ব হইলো ভার্ব, না হইলো না। এটা ভার্ব হইলো ভার্ব, না হইলো ভার্ব। এটা ভার্ব হইলো ভার্ব, না হইলো ভার্ব। এটা ভার্ব হইলো ভার্ব, না হইলো ভার্ব। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? তাহলে বাট ভার্ব হইলো ভার্ব, না হইলো ভার্ব। কেন বুঝছেন? সিস্টেমে, সিস্টেমে। এই জন্য ভাই বারবার বলি যে পড়াশোনা করতে হয় সিস্টেমে। আপনাদেরকে ভাই পড়াইতে আসি নাই, সিস্টেমটা শিখাইতে আসছি। পড়াশোনা তো এগুলো তো আপনারা পারেন আলহামদুলিল্লাহ, এগুলো তো আপনারা নিজেরাই পারেন, কিন্তু ভাই আপনাদের কি সিস্টেমটা ধরাই দিচ্ছি, যেন যেভাবে পরীক্ষা প্রশ্ন আসুক আপনাদেরকে আটকাইতে না পারে। ভাই সিস্টেমটা বুঝছেন কিনা, এটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ। তাইলে নো হচ্ছে ডিটারমাইনার, নো এর পরে নাউন হয়, তাহলে বাট হয়ে গেল নাউন। নো এর পরে বাট হয়ে গেল নাউন, নো এর পরে বাট হয়ে গেল নাউন, নো এর পরে বাট কে হয়ে গেছে নাউন। কেন নাউন? কারণ নো হচ্ছে ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ। আর নো এর পরে সারা জীবন নাউন হয়, পড়াইছিলাম মনে আছে? নো এর পরে সারা জীবন নাউন হয়, নো এর পরে সারা জীবন নাউন হয়, নো এর পরে সারা জীবন নাউন হয়। বুঝতে পেরেছেন কি অনেকেরা? ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, আমার কথা কি বোঝা যায়? ভাই বোন, এই তো আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ। তাহলে দেখেন ব্যাপারটা কিন্তু খুব সহজ। তাহলে এই বারটা কেন ভার্ব হয়েছে বুঝছেন? সিস্টেমেটিক্যালি ভার্ব, এটা সিস্টেমে ভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। তাহলে নো হচ্ছে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, অথবা আমরা আগেই বলেছি নো এর পরে সারা জীবন নাউন হয়। নো ফাদার, নো মাদার, নো গার্লফ্রেন্ড, নো বয়ফ্রেন্ড, নো স্বামী। ধরেন কারো স্বামী থেকে বিদেশে, তাহলে তার কি নাই? স্বামী নাই, নো স্বামী। হ্যাঁ, ধরেন কারো জীবনে প্রেম হয় না, তাহলে নো গার্লফ্রেন্ড, নো বয়ফ্রেন্ড, নো ব্রাদার, নো ফাদার, নো মাদার, নো ক্লাস, নো ল্যাপটপ, যাদের এখানে সব নাউন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে বাট হচ্ছে এটা ভার্ব, এটা প্রোনাউন, এটা নাউন, সরি এটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, আর এটা হয়ে গেছে। তাহলে মোটামুটি আশা করি বাট ক্লিয়ার। তাহলে বাট যাদের ক্লিয়ার তার সবাই কেমনটা লিখে দিব বিকে। বিকে মানে বাট ক্লিয়ার, বাট ক্লিয়ার। বিকে মানে কিন্তু আবার বিলকিস খাতুন না, বিকে মানে বাট ক্লিয়ার, বাট কি ভাইয়া? ক্লিয়ার। গুড। নো এর পর সারা জীবন নাউন হয়, নো এর পর সারা জীবন কি হয় প্রিয়মানিকেরা? নাউন হয়। সারা জীবন কি হয়? এবার দেখেন লাইক। তাহলে লাইক, লাইক, এই যে লাইক, এটা লাইক সাধারণত একটা ভার্ব, লাইক সাধারণত একটা ভার্ব, লাইক সাধারণত একটা কি ভাইয়া? ভার্ব। কেন ভার্ব? কারণ লাইক অর্থ পছন্দ করা, লাইক অর্থ কি ভাইয়া? পছন্দ করা। লাইক অর্থ কি করা প্রিয়মানিকেরা? ভাই বোন আমার, লাইক অর্থ কি করা?
পছন্দ করা, লাইক অর্থ কি করা, পছন্দ করা, লাইক অর্থ কি করা, পছন্দ করা। আর কোনো কিছু করা মানেই ভার, পছন্দ করা, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানে কি ভার, কোনো কিছু করা মানেই ভার। ওকে ফাইন। তবে দেখেন এটা নাউন হইতে পারে, এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা কনজাংশন হইতে পারে, এটা প্রিপোজিশন হইতে পারে, এটা ভার হইতে পারে। চিন্তা করছেন একটা ওয়ার্ড কত কিছু হইতে পারে, একটা ওয়ার্ড কত কিছু হইতে পারে, একটা ওয়ার্ড কত কিছু হইতে কি পারে। খুব খেয়াল করে দেখেন। এবার দেখেন প্রথমে তো আমরা দেখবো নাউন কেমনে নাউন হয়, কেমনে নাউন হয়। উই শ্যাল নট, এই দেখেন যখনই নাউন কাজ করবে মাথায় মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন কলেজের ভাই বোন আমার, একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করে দেখেন প্রিয় মানিকরা, একটু খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা। সেটা হচ্ছে যখনই শুনবেন কোন একটা ওয়ার্ড নাউন হয়ে গেছে, মনে আছে ওই 14টার একটা হবেই হবে, ওই যে নাউন চেনার 14টা উপায়। যখনই শুনবেন অ্যাডজেক্টিভ হয়ে গেছে তারপরে দেখবেন একটা নাউন আছে, কনজাংশন মানে দুইটা বাক্যকে জোড়া লাগাইছে, প্রিপোজিশন মানে তারপরে সঙ্গী আছে, ভার্ব মানে কাজ বোঝায়, ভার্ব মানে কি বোঝায় দেখেন আমরা প্রমাণ দেখাই। তাহলে নাউন উই শ্যাল নট হিজ, এই যে দেখেন এই যে হিজ পসিবল অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড আছে নাউন নাউন নাউন, আর এগেইন হচ্ছে অ্যাডভার্ব, এগেইন হচ্ছে কি ভাই অ্যাডভার্ব, শেষ। তারপরে দেখেন অ্যাডজেক্টিভ তার মানে অবশ্যই এরপর একটা নাউন আছে, দে আর ম্যান অফ লাইক বিল্ড এন্ড স্ট্যাচার, এই দেখেন এই যে নাউন, বিল্ড এন্ড স্ট্যাচার হচ্ছে নাউন, আর নাউনের আগে হচ্ছে লাইক, দেখেন না, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপরে দেখেন কনজাংশন মানে দুইটা বাক্য জোড়া লাগাইছে, এই যে হি হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, আবার হিজ ফাদার হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে, ডাজ হচ্ছে ভার্ব, দুইটা বাক্যকে জোড়া লাগাইছে। তাহলে এই যে কনজাংশন কনজাংশন কনজাংশন, কারণ দুইটা বাক্য কি লাগাইছে, জোড়া লাগাইছে, দুইটা বাক্য কি লাগাইছে, জোড়া লাগাইছে, দুইটা বাক্য কি লাগাইছে প্রিয় ভাই বোন আমার, জোড়া লাগাইছে, দুইটা বাক্য কি লাগাইছে, জোড়া লাগাইছে। ক্লিয়ার প্রিয় ভাই বোন, ক্লিয়ার? ওকে ফাইন। এবার দেখেন প্রিপোজিশন তার মানে সঙ্গী আছে, সঙ্গী আছে, সঙ্গী আছে। ডু নট টক লাইক দ্যাট, এই যে দ্যাট হচ্ছে একটা প্রোনাউন, দ্যাট হচ্ছে একটা কি প্রিয় ভাই বোন আমার প্রোনাউন, তাহলে প্রোনাউন আছে মানে সঙ্গী আছে, এই যে লাইকের পরে সঙ্গী হিসেবে প্রোনাউন দ্যাট আছে, এই জন্য এটা হয়ে গেছে লাইক হয়ে গেছে এখানে প্রিপোজিশন। আর যখন ভার্ব হবে তখন কি হবে, তখন কাজ বোঝাবে। চিলড্রেন লাইক সুইট, চিলড্রেন সুইট পছন্দ করে, আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু পড়া মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। ক্লিয়ার ইনশাআল্লাহ? বা পৃথিবীতে যেখানেই দেখবেন নট আছে, নট হচ্ছে অ্যাডভার্ব, নট হচ্ছে কি বা অ্যাডভার্ব, নট সাধারণত অ্যাডভার্ব হয়, নট সাধারণত কি হয়, অ্যাডভার্ব হয়, নট সাধারণত কি হয়, কারণ অ্যাডভার্ব হয়। তাই বুঝছেন বিষয়টা, এই হচ্ছে ব্যাপার। তাহলে যখনই শুনবেন নাউন ওই 14টার একটা জিনিস, অ্যাডজেক্টিভ শুনবেন মানে তারপরে নাউন আছে, কনজাংশন মানে দুইটা বাক্য জোড়া লাগিয়েছে, প্রিপোজিশন মানে তারপরে সঙ্গী আছে, ভার্ব মানে করা বোঝায়, কোনো কিছু করা মানেই ভার্ব। পানি 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 লাগতেছে না, বলেন দ্রুত, কার কার পানি পানি লাগতেছে আল্লাহর রহমতে, বলেন দ্রুত, পানি পানি লাগতেছে কার কার। নিয়ার, নিয়ার শব্দটা জন্ম হতে হবে কি ভাইয়া, একটা প্রিপোজিশন, নিয়ার শব্দটা কি ভাইয়া, একটা প্রিপোজিশন, নিয়ার শব্দটা একটা প্রিপোজিশন। তবে দেখেন এটা ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে। খেয়াল করেন, মনোযোগ দেন প্লিজ। তাহলে যখন ভার্ব হবে তখন কি কোনো কিছু করা বোঝাবে, দ্য টাইম নিয়ার, পরীক্ষায় ঘনিয়ে আসছে, আশা মানে কাজ, আশা একটা কাজ, আশা মানে কি কাজ, আর কাজ মানে ভার্ব, কাজ মানে ভার্ব। দ্য টাইম নিয়ার, সময় ঘনিয়ে আসছে, সময় ঘনিয়ে আসছে, সময় ঘনিয়ে কি ভাইয়া আসছে, সময় ঘনিয়ে আসছে, সময় ঘনিয়ে আসছে। ওকে ফাইন। তবে দেখেন অ্যাডজেক্টিভ, যখনই অ্যাডজেক্টিভ শুনবেন তখনই ভাববেন তারপর একটা নাউন আছে, তারপর একটা নাউন আছে, তারপর একটা নাউন আছে, এবং সত্যি সত্যি দেখেন নাউন আছে, রিলেশন শন থাকলে নাউন হয়। তাহলে নাউন, নাউনের আগে বসছে এটা অ্যাডজেক্টিভ, আর এটা হলো আর্টিকেল, অথবা এভাবে বলা যায় আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আমার থেকে বোঝা যায় তো ভাই বোন করে দেখো মালিকেরা, কথা কি বোঝা যায়? তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এখানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শুনলেই মাথায় কাজ করবে, এরপর একটা নাউন আছে, ভার্ব মানেই কাজ করা বোঝাবে, অ্যাডভার্ব মানেই ডট ডট ডট, বুঝছেন তো? হ্যাঁ, অ্যাডভার্ব মানে ডট ডট ডট। তাহলে দেখো ড্র, ড্র মানে হচ্ছে ভাইয়া কাছ, মানে কাছে আসা বা কাম, ড্র মানে কাছে আসা বা কাম। নিয়ার এন্ড লিসেন, এই যে ড্র নিয়ার এন্ড লিসেন, কাছে আসো এবং শোনো, কাছে আসো এবং শোনো, কাছে আসো এবং শোনো। এখানে দুইটা বাক্য, একটা হচ্ছে ভাইয়া কাম বা ড্র, কাম বা ড্র, ড্র বা কাম মানে হচ্ছে কাছে আসা, নিয়ার এনিয়ার, মানে এখানে কিন্তু বাক্য শেষ। তাহলে এখানে কিন্তু একটা বাক্য শেষ, ধরেন এই যে এটা বাক্যের একটা অংশ, আর একটা অংশ হচ্ছে এন্ড লিসেন, এন্ড লিসেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। হ্যাঁ, একটা প্রিপোজিশন যে অন্য কিছু হতে পারে তা প্রথমে জানতে পারলাম স্যার, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
একটু মনোযোগ দিতে হবে, বারবার বলতেছি প্রিয় ভাই বোন আমার, মনোযোগ না দিলে পৃথিবীর কোনো কিছু আপনি পারবেন না, আর মনোযোগ দিলে পৃথিবীর সবকিছু আপনার জন্য হয়ে যাবে পানির মতো সহজ। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। হ্যাঁ, এই দেখেন, তাহলে আমরা এই যে জন্মগতভাবে এটা একটা প্রিপোজিশন, কিন্তু এর পরে সঙ্গী নাই, এটা পরে সঙ্গী নাই, এটা পরে সঙ্গী নাই, তাই কি হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক সেম দেখেন, এই যে ড্র বা কাম নিয়ার, এই যে কাম নিয়ার, কাছে এসো, তাহলে কাম হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? খাদিজা আফরিন অসাধারণ কথা বলেছেন, অসাধারণ কথা বলেছেন। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে কাম নিয়ার, কাম হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, অথবা এই যে প্রিপোজিশনের পরে সঙ্গী নাই, সঙ্গী নাই, অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক আছে? আর এটা আরেকটা বাক্য, এন্ড লিসেন, এন্ড লিসেন। তাহলে কাম নিয়ার মানে কাছে আসো, এন্ড লিসেন মানে শোনো, কাছে আসো এবং কি শোনো। প্রিপোজিশন শুনলে মাথায় কাজ করবে সঙ্গী আছে, সঙ্গী আছে, সঙ্গী আছে, এবং আমরা প্রমাণ দিচ্ছি দেখেন, সত্যি সত্যি সঙ্গী আছে। এই দেখেন, এই যে আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস কি ভাইয়া নাউন, তাহলে এটা একটা হচ্ছে ফ্রেজ, এটাকে বলে নাউন ফ্রেজ। সঙ্গী আছে, তাহলে এটা হয়ে গেছে প্রিপোজিশন। আমি আবার বলছি, ভার্ব মানে কাজ বোঝায়, অ্যাডজেক্টিভ মানে তারপরে নাউন আছে, অ্যাডভার্ব মানে সঙ্গী নাই, প্রিপোজিশন মানে এই যে নাউন ফ্রেজ, সঙ্গী আছে। শবনম মুস্তারি শিমু স্যার, অনেক সুন্দর ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার 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 ভাই বোন আমার, বলেন ক্লিয়ার ক্লিয়ার। আর জীবনে ভুল হবে? মানিকেরা কলেজ ভাই বোন, একই কথা কয়বার বললাম? 10 বার, 20 বার, 50 বার, 30 বার, 40 বার, 50 বার, কতবার বলছি? এই এক কথা অনেকবার বললাম, এক কথা অনেকবার বললাম, এক কথা কি ভাইয়া অনেকবার বললাম, এক কথা অনেকবার বললাম। ওকে ফাইন, ওকে ফাইন, অনেকবার বললাম। রাইট, খুবই মজার একটা ওয়ার্ড, রাইট। রাইট, খেয়াল করে দেখেন, রাইট দেখেন, নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, ভার্ব হইতে পারে, তবে সাধারণত এটা অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয়, সাধারণত অ্যাডজেক্টিভ বা নাউন হয় আর কি। আই হ্যাভ রাইট, আমার অধিকার আছে, অথবা ইউ আর রাইট, তুমি সঠিক বলেছো, বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভই হয়। তবে দেখেন, নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, সব হইতে পারে। কোনটা কখন? যখনই শুনবেন নাউন নাউন নাউন, ওই 14টা যে কোনো একটা, বারবার বলতেছি 14টা যে কোনো একটা, 14টার যে কোনো একটা, 14টা যে কোনো একটা। স্যার এত সহজভাবে বোঝাচ্ছেন, ক্লিয়ার না হয় যাবে কই? বলেন, একই কথা কি ভাই একবার বলছি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে একটা কথা আমার মনে হচ্ছে 50 বার করে বলতেছি, তাই না? বলেন, না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আপনারাও কি মানুষ। একটু মনোযোগ দিলে পারবেন ইনশাল্লাহ, একটু মনোযোগ দিলে পারবেন ইনশাল্লাহ, একটু মনোযোগ দিলে পারবেন। ওকে ভাই, এবার দেখেন, যখনই শুনবেন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, তখনই শুনবেন তারপর একটা নাউন আছে। দেখেন, সত্যি সত্যি রাইটের পরে নাউন আছে। আমি আর বলবো না প্লিজ, আমি এখন আমার এত কথা বলবো না, এক কথা মনে হয় যে 50 বার বলে ফেলছি আমি, সরি। দেখেন, এই যে নাউন, তাহলে নাউন এই যে ওই যে প্রিপোজিশনের পরে একটা বার থাকলে কি হয়? নাউন হয়। ওকে ফাইন। তারপরে যে রাইট অ্যাডজেক্টিভ, তার অ্যাডজেক্টিভ কখন হয়? যখন তারপরে নাউন থাকে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডভার্ব কখন হবে? এক্স্যাক্টলি, অ্যাডভার্ব তখনই হবে যখন কি ভার্বকে মডিফাই করবে। সার্ভ হিম রাইট, তাকে তার সঙ্গে সঠিকভাবে ব্যবহার করো। কিভাবে ব্যবহার করব? সঠিকভাবে। কিভাবে? সঠিকভাবে। কিভাবে? সঠিকভাবে। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? কখন ভার্ব হবে? কখন ভার্ব হবে? কখন ভার্ব হবে? যখন সেটাতে কাজ বোঝাবে। হি উইল রাইট ইটসেলফ, দেখেন এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে। নিজে নিজে ঠিক হয়ে যাবে। এই যে উইল হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে বি1 হয় বা ভার্বের বিশ্রম হয়, তাহলে এখানে ভার্ব হয়ে গেছে। মডেল ভার্বের পরে ভার্বের বিশ্রম হয়, মডেল ভার্বের পরে ভার্বের বিশ্রম হয়। তার খুব সহজ করে বুঝাই দিল বলেন, যার জন্য বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক মজার ক্লাস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, লিসেন কি ভার্বের পরে? লিসেন, লিসেন তো ভার্ব, এটা বুঝাই যায়। লিসেন তো আমরা সবাই জানি, জন্মের পর থেকে ভার্ব। লিসেন টু মি, তাই না? বলেন, লিসেন হচ্ছে ভার্ব। লিসেন কি ভাইয়া? ভার্ব। লিসেন মানে শোনো। শোনো না, কি বলছি? শোনো না কি? আরে শোনো না। তাহলে শোনা একটা কাজ, পড়া একটা কাজ, জানা একটা কাজ, দেওয়া একটা কাজ, নেওয়া একটা কাজ। বুঝতে পেরেছেন? ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ভার্ব। তাহলে দেখছেন, এই যে দেখেন, উইল হচ্ছে মডেল ভার্ব, এটার পরে সবসময় ভার্ব হয়। উইল গো, উইল টেক, উইল লাভ, উইল ডট ডট, উইল কট কট, উইল পট পট, যা বলেন। টপিকটা হচ্ছে সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। স্যার মাঝে মাঝে এই মনোযোগ বলিয়েন, তাই না? ওই মনোযোগ দেন, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো তারপর দেখেন প্রিয় মানিকেরা, কলেজের ঢুকরা ভাই বোন আমার, রং। দেখেন, রং হইতে পারে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। তবে রং, ইউ আর রং, রং সাধারণত একটা অ্যাডজেক্টিভ। সাধারণত কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। ইউ আর রং, তুমি ভুল, তুমি ভুল, তুমি ভুল।
হ্যাঁ আলহামদুলিল্লাহ, লাকি আক্তার, ধন্যবাদ প্রিয় বোন আমার। দোয়া করবেন যেন ভাই আরো ভালো মতো বুঝাইতে পারি। দেখেন নাউন শুনলেই মাথায় কাজ করে 14টা। দেখেন সত্যি সত্যি দেখেন, এই যে নো এর পরে একটা ওয়ার্ড আছে মানে এটা অটোনাউন হয়ে গেছে। ভাই কিন্তু বারবার বলতেছি, দেখেন একই জিনিস, রাগ করবেন না। আমি অনেক কি বলবো, হ্যাঁ কি বলবো, আমি এত এত এক মানে এমন এক বোকা টিচার যে আমি একই জিনিস বারবার আপনাদেরকে বলতেছি। আমি জানি না আপনারা স্মার্ট কিনা, আপনারা বুদ্ধিমান কিনা। তো আপনার বুদ্ধিমান হলে পারার কথা যে একই জিনিস মনে কতবার বলছি, মনে হয় যে 50, 100, 200, 300 বার হয়ে গেছে, তাই না বলেন? স্যার আপনার এক একটা ক্লাস করায় গন্ডায় টাকা উসুল, জীবনের সেরা ক্লাস। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বোন আমার। ওকে, অনেকদিন ইচ্ছা ছিল আপনার কোর্সে ভর্তি হওয়া, আলহামদুলিল্লাহ। বেশি পড়ায় না, রেগুলার প্র্যাকটিস করা নেই। হ্যাঁ ক্লাস শেষ করে দেবো, টেনশন নেই, আমাদের শেষ, এটাই পড়ালে শেষ হয়ে যাবে, আমাদের আর টেনশন নাই। তাহলে দেখেন নো এর পরে যখনই শুনবেন নাউন তখনই ভাববেন ওই 14টার যে কোনো একটা হবে। তাহলে নো এর পরে একটা ওয়ার্ড তাহলে নাউন হয়, সারা যেমন কি হয় প্রিয় ভাই বোন আমার, নাউন, নো রং, নো ফাদার, নো মাদার, নো ক্লাস। যখনই শুনবেন অ্যাডজেক্টিভ তখনই ভাবেন তারপর একটা নাউন আছে, তারপর একটা নাউন আছে, তারপর একটা নাউন আছে। সত্যি সত্যি দেখেন এই রঙের পরে নাউন আছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অথবা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। কলেজের মানিকেরা, ভাই বোন গো, ও ভাই বোন এটা ঠিক করে দেবো ভাই, টেনশন নাই। প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা, ও প্রিয় ভাই বোন, নিশি, এই যে আমাদের নিশি সুলতান আপু মনি চলে এসেছে, আমাদের ক্লাসের সবচেয়ে নম্র ভদ্র লেজ বিশিষ্ট একটা আপু, সবচেয়ে ভালো একটা আপু। ওকে, তারপর দেখেন ভাই অ্যাডভার্ব, যখনই শুনবেন অ্যাডভার্ব তখনই মাথায় কাজ করবে কি ভাইয়া, এটা কোথায় কখন কেন কিভাবে দিয়ে কাজ করা বোঝাচ্ছে, অথবা ভার্বকে মডিফাই করছে, লেকচার 1-এ আছে ভাইয়া 14টা জিনিস, লেকচার 1-এ 14টা জিনিস আছে। হি হ্যাজ ডান, এই যে রং, অথবা হি লেড মি রং, সে আমাকে ভুলভাবে চালিত করেছে। দেখেন কিভাবে, ভুল পথে, কি পথে, ভুল পথে, অথবা কিভাবে চালিত করেছে, ভুলভাবে চালিত করেছে। এদের ডান হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, লেড হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। কিভাবে, ভুলভাবে, সে আমাকে ভুলভাবে পরিচালিত করেছে, উল্টাপাল্টা ভাবে পরিচালিত করেছে, সে আমাকে ভুল পথে পরিচালিত করেছে, সে আমাকে ধ্বংসের মুখে ফেলেছে। কিভাবে, ভুলভাবে, কিভাবে, ভুলভাবে। আর কিভাবে দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া যায়, ইউ হ্যাভ রংড মি, এই যে হ্যাভ প্লাস ভি3, তাহলে ভি3 মানে ভার্ব, ভি3 বারে ভার্ব। তুমি আমার সাথে অন্যায় আচরণ করেছো। হ্যাঁ, রং মানে অন্যায় আচরণ করা, তাহলে অন্যায় আচরণ করা, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানেই ভার্ব, চুরি করা, তারপরে প্রতারণা করা, বিশ্বাস করা, অন্যায় আচরণ করা, কোনো কিছু করা মানেই ভার্ব। ইউ হ্যাভ রংড মি, তুমি আমাকে অন্যায় আচরণ করেছো, তুমি আমার সাথে ভুল আচরণ করেছো, তুমি আমাকে ভুলভাবে চালিত করেছো। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আমি আবার বলছি, নাউন মানে ওই 14টা জিনিসের যে কোনো একটা থাকবে, অ্যাডজেক্টিভ মানে তারপর একটা নাউন থাকবে, সত্যি নাউন আছে। অ্যাডভার্ব মানেই কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। ভার্ব মানেই কাজ করা বোঝাবে, যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো, এই টপিক থেকে প্রশ্ন আসতে পারবো কিনা, এই টপিকের উপর 2টা ক্লাস নিলাম। বেশিরভাগ টিচাররা এই টপিকটা পড়ায় না, আর পড়াইলে একটা ক্লাস নেয়, আমরা 2টা ক্লাস নিয়েছি। তারপরেও যেন আপনাদের স্বপ্ন পূরণ হয়, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, সুস্থ থাকেন, এই জন্য। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, সুস্থ থাকেন, কি এই জন্য। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, সুস্থ থাকেন, এই জন্য। তারপরেও যদি আপনারা আমাকে ভালো না বাসেন, আমি কই যাবো বলেন? আপনারা তো আমাকে ভালোবাসেন না, বাসবেন না তো, অন্য কাউকে তো ঠিকই ভালোবাসেন। যাই হোক, আপনার জন্য একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি প্রিয় মানিকেরা, কলেজের টুকরো ভাই বোন। বলেন, আমাদের ইংরেজি ক্লাস করে কি উপকৃত হচ্ছেন? বলেন, দ্রুত বলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল, এই টপিকটা শেষ হলে ন্যারেশন ভয়েস শুরু করবেন। হ্যাঁ, আমাদের পরের টপিক কি, টেন্স ভয়েস ন্যারেশন। টেনশন নেওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত টপিকে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিকে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রিয় মানিকেরা, কলেজের টুকরো ভাই বোন, হ্যাঁ বলেন, ইংরেজি কি উন্নতি হচ্ছে? ইংলিশ পড়ে কি উন্নতি হচ্ছে? দ্রুত বলেন, ইংলিশ পড়ে কি উন্নতি হচ্ছে? এভাবে যদি শুধু ইংরেজি পড়ে তো চাকরি হবে না। আপনারা আমাকে বারবার অনুরোধ করেছেন যে স্যার শুধু ইংরেজি পড়ে তো চাকরি হবে না। আলহামদুলিল্লাহ, ইংরেজি পড়ে অনেক উপকৃত হচ্ছি, অনেক বেসিক শিখতেছি, ভালো শিখতেছি। কিন্তু স্যার ইংলিশ নিয়ে আর কোনো টেনশনই নাই, কিন্তু স্যার শুধু ইংরেজি তো চাকরি হবে না। সামনে খুব দ্রুত প্রাইমারি সার্কুলার চলে আসতেছে, নিবন্ধনের সার্কুলার চলে আসতেছে, 10 সার্কুলার চলে আসতেছে। এখন থেকে যদি আপনি সিরিয়াস না হন, বড় রকমের একটা বাস খেয়ে যাবেন প্রিয় ভাই বোন আমার। রাগ করবেন না আমার সাথে, বড় রকমের একটা বিপদে পড়ে যাবেন, এবং মারাত্মক রকমের একটা বিপদে পড়ে যাবেন। কথা বলছেন না? চোখ দিয়ে পানি বের হয়ে রক্ত বের হলেও কাজ হবে না।
এই জন্য এখন থেকে সিরিয়াস হইতে হবে। যাই হোক, আপনারা আমাকে অনুরোধ করেছেন যে স্যার হ্যাঁ ইংলিশ তো আলহামদুলিল্লাহ ভালো পারতেছি, তো এইভাবে যদি স্যার একদম বেসিক থেকে বাংলাটা শিখতে পারি, হ্যাঁ অথবা ম্যাথ শিখতে পারি, অথবা জিকে শিখতে পারি, তাহলে কতই না ভালো হইতো। বলেন, বলেছেন কিনা বলেন? তাহলে আপনাদের আবদার, এমন কোন আবদার আছে যেটা আমি রাখি নাই? আপনারা আমাকে আবদার করছেন স্যার ফুল একটা কোর্স শুরু করেন, প্রাইমারি নিবন্ধন বিশেষের জন্য 4 কোর্স শুরু করেন, প্রাইমারি নিবন্ধনের জন্য কি 4 কোর্স শুরু করেন, প্রাইমারি নিবন্ধন 10 সেমিস্টারের জন্য 4 কোর্স। আমি সেটাও রেখেছি, আলহামদুলিল্লাহ সেটাও রেখেছি। দেখেন এই যে আপনাদের স্বপ্ন পূরণ করতে বা আপনাদের অনুরোধ করতে আমরা প্রাইমারি, তারপরে নিবন্ধন, তারপরে 10 সেমিস্টারের 4 কোর্স শুরু করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা তো ইংলিশ কোর্সে কোনো সিট দেবো না, কিন্তু এই আমাদের এই যে প্রাইমারি নিবন্ধন 10 সেমিস্টারের কোর্সে 1200 টাকার সিট দিব আমরা। 1200 টাকার 4টা বিষয়ের পরিপূর্ণ সাজেশন অথবা শিট দিব অথবা হাইলাইট দিব, যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই টাচও করতে হবে না, বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, এই 4টা বই মনোযোগ দিয়ে পড়লেই হবে। এগুলো সাইদুল স্যার সহ আমাদের অন্যান্য শিক্ষক মণ্ডলীরা অনেক গবেষণা করে বানিয়েছেন। বলেন ফুল কোর্সে ভর্তি হতে চান কে কে? একটু দ্রুত বলেন, ফুল কোর্সে ভর্তি হতে চাই, ফুল কোর্সে ভর্তি হতে চাই। আপনাদের স্বপ্ন পূরণের জন্যই আসলে এই আবেদন। হ্যাঁ কারণ অন্যান্য শিক্ষকদের স্টুডেন্টদের চেয়ে আপনাদের মায়া মহব্বত ভালোবাসা আমার কাছে বেশি। আপনাদের অনুরোধ করেছেন, এটা আমি রেখেছি। আপনাদের কোন আবদারটা আমি রাখি নাই বলেন? যা বলেছেন এই পর্যন্ত সব রেখেছি। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। হ্যাঁ এখনো যদি কেউ বাকি থাকেন ভর্তি হইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনাকে পুরো টাকা দিতে হবে। পুরো টাকা দিতে হবে। আমরা বলেছিলাম যে প্রাইমারি একেবারে ফুল কোর্স করতে পারবেন 3500 টাকায়, নিবন্ধনের ফুল কোর্স হ্যাঁ 3500 টাকা, অথবা দস্তবিস্তের ফুল কোর্স 3500 টাকা। আমরা একটা সুযোগ দিয়েছিলাম 1750 টাকার, কত 1750 টাকা। আপনাদেরকে একটা মারাত্মক সুযোগ দিয়েছিলাম, আপনাদের অনুরোধে আপনাদেরকে কোর্স ফ্রি করে দিয়েছিলাম যে ভাই আপনারা কোর্স করবেন ফ্রিতে। যেহেতু আমরা আমাদের কোর্সে 1200 টাকা সিট দিব, 1200 টাকা সমূল্যে কি দিব, 4টা বিষয়ের সিট দিব। আপনারা কোর্স করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও দিতে হবে না, শুধু সিটের টাকা দিলেই হবে। সিটের টাকাটা কি দিলেই হবে, না দিতে হবে 3500, না দিতে হবে 1700, শুধু সিটের 1200 টাকা দিলেই কোর্স করতে পারবেন। তো সেই সময়টা দিয়েছিলাম আমরা গতকাল 6 তারিখ পর্যন্ত অফার দিয়েছিলাম। তো আমি পাগলের মতো আমি বারবার আপনাদেরকে মেসেজ দিয়েছি যে স্যার ভাইয়া ভর্তি হয়ে যান, তাহলে মাত্র 1200 টাকায় ভর্তি হইতে পারবেন, না হয় পরে আপনাকে পুরো টাকা দিয়ে ভর্তি হইতে হবে। কালকে মিনিমাম 10 বার 15 বার 20 বার মেসেজ দেই নাই, এরপরও আপনারা ভর্তি হন নাই, গাফেলতি করেছেন। আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, এখনো 2-4 জন ভাই বোন বাকি আছেন। সো আমি আপনাদের কোনো কথা মানে কখনো কি বলবো, কোনো আবদার কি বলবো ফেলি নাই, এখনো ফেলবো না। আপনাদের সব আবদার রেখেছি, রাখবো। তো গতকাল পর্যন্ত 6 তারিখ পর্যন্ত অফার দিয়েছিলাম। হ্যাঁ সো আপনাদেরকে যে ভাইয়া আপনারা ভর্তি হয়ে যান, তাহলে কি এটা পাবেন। যাই হোক আমি আপনাদেরকে আবার সুযোগ দিয়ে দিচ্ছি, আজকেও যদি ভর্তি হন ইনশাল্লাহ আপনারা 1200 টাকায়, অর্থাৎ শুধু সিটের টাকায়, কোর্স সম্পূর্ণ ফ্রিতে, শুধু সিটের টাকায় ভর্তি হতে পারবেন। আপনারা এই নাম্বারে 07672655758 এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। হ্যাঁ এই যে স্যার ভর্তি হয়ে গেছি আলহামদুলিল্লাহ, গুড। কে ভর্তি হয়ে গেছেন একটু কমেন্টে জানান। আলহামদুলিল্লাহ এনরোল হয়ে গেছি, গুড। বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছে, এখনো 2-1 ভাই বোন বাকি আছে। আমার সাথে রাগ করবেন না, আমি জানি আপনারা সবাই ভর্তি হবেন। এখানে বেশিরভাগ ভাই বোন আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছে গতকালকে, যেহেতু গতকালকে অফারের শেষ দিন ছিল, তবু আজকে আবার অফারটা দিয়ে দিলাম। একটা বিষয় মাথায় রাখবেন প্রিয় ভাই বোন আমার, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনারা সবাই ভর্তি হবেন, বিশ্বাস করেন একজনও বাদ থাকবে না, সবাই ভর্তি হবেন। কিন্তু কি এই 1200 টাকা আর কেউ ভর্তি হতে পারবেন না। 1200 টাকা আপনারা ভর্তি হবেন কত টাকা দিয়ে? 1750 টাকা দিয়ে ভর্তি তো হবে না, কিন্তু পুরো টাকা দিয়ে ভর্তি হবেন। কেন? এই হয়তো 10-15 দিন 1 মাস পরে দেখবেন সার্কুলার চলে আসছে, তখন মুড়ির মতো সবাই ভর্তি হবে। কিন্তু কি 1200 টাকার সুযোগটা আর পাবেন না, যত রিকোয়েস্ট করেন কাজ হবে না। যা বলাই, হ্যাঁ আপনাকে 1750 টাকা দিয়ে ভর্তি দিতে হবে, শুধু 500-600 টাকা নষ্ট করতে হবে। আমি বারবার বলতেছি ভর্তি তো হবে নি, কিন্তু কি পুরো টাকা দিয়ে ভর্তি হবে না কি। এই জন্য আমি চাই না যে আপনারা আসলে এত টাকা দিয়ে ভর্তি হন, বরং এই জন্য সুযোগ দিয়েছিলাম যে আপনাদের কোর্স ফ্রি, শুধু সিটের টাকাটা দিলেই হবে। হ্যাঁ সো যাই হোক, এখনো যদি ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন। 07672655758 এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলেই আপনারা সিটের টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আপনারা সিটের টাকা দিয়ে ভর্তি হতে, একটু দ্রুত করতে হবে প্লিজ। এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আপনারা সিটের টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, কোর্স সম্পূর্ণ ফ্রি, শুধু সিটের দামটা দিলেই হবে। আমি আবার বলছি, আপনারা আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, কিছু ভাই বোন বাকি আছেন। আমি আবার সুযোগটা দিলাম, আমি জানি আপনারা ভর্তি হবেন, সবাই ভর্তি হবেন, কিন্তু কত দিয়ে? 1750 টাকা দিয়ে। কিন্তু আমি চাই না 1750 টাকা দিয়ে ভর্তি হন, আমি চাই যে আপনারা 1200 টাকা দিয়ে ভর্তি হন। ভাই একটু দ্রুত যারা ভর্তি হয়ে যাচ্ছেন 07672655758 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দেন, তাহলেই হবে। বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দেন তাহলেই হবে, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দেন তাহলেই হবে। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে জানাই রাখি, আপনারা অনেকেই বলেছেন যে স্যার 6 তারিখের মধ্যে আমরা অনেকেই বেতন পাই নাই,
আমাদের বেতন পেতে। হ্যাঁ, অনেকের 10 তারিখ বলেছেন, 11 তারিখ বলেছেন, অনেকে বলেছেন 15 তারিখ সময় লাগবে। তা আমরা সর্বশেষ আপনাদেরকে 10 তারিখ পর্যন্ত সুযোগ দিয়েছি যে ভাইয়া 10 তারিখের মধ্যে চেষ্টা করবেন আজকে ভর্তি হয়ে যাওয়ার জন্য সবাই। তারপরে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে লাস্ট হচ্ছে 10 তারিখ। 10 তারিখের পরে ভর্তি হলে আপনাকে 1750 টাকা দিতে হবে। সেক্ষেত্রে আপনি যত রিকোয়েস্ট করেন আমরা হয়তো রাখতে পারবো না। আপনাদের মনে কষ্ট হবে, আমার মনেও কি কষ্ট হবে। আপনাদের কষ্ট না রাখতে পারলে আমি কষ্ট পাবো, আপনাদের কথা না রাখতে পারলে আমি। স্যার ক্লাস রেকর্ড, হ্যাঁ সব ক্লাস রেকর্ড একটু দ্রুত করতে হবে। সব ক্লাস রেকর্ড থাকবে, আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। সব ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস কি রেকর্ড থাকবে। ওকে ফাইন। লাস্ট আমি 10 তারিখ পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম। এটা হচ্ছে সর্বশেষ, শুধুমাত্র যারা বেতন পান নাই, বারবার অনুরোধ করেছেন স্যার আমি বেতন পাই নাই, টিউশনির টাকা পাই নাই, এই জন্য 10 তারিখের মধ্যে ভর্তি হলে কোর্স ফ্রি, শুধু সিটের 1200 টাকা পাঠিয়ে দিলেই হবে। আর 10 তারিখের পরে হইলে আর কোনো রিকোয়েস্ট চলবে না, 1750 টাকা পাঠাইতে হবে। এখন যারা হ্যাঁ এখনো পাঠাইতে পারেন, কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন আজকের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য। চেষ্টা করবেন আজকের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। ভর্তি হয়েছি স্যার আলহামদুলিল্লাহ, বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন, বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। প্যারাগ্রাফ, ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন সবই পড়ানো হবে প্রিয় ভাই বোন আমার, সব পড়ানো হবে, টেনশন নাই, সব পড়ানো হবে ইনশাল্লাহ, সব পড়ানো হবে। হ্যাঁ, বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, চেষ্টা করবেন আজকের মধ্যে ভর্তি হওয়ার জন্য। আর সর্বশেষ 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 মনে আছে এক্স্যাক্টলি 10 তারিখ, এরপরে যত রিকোয়েস্ট করেন কাজ হবে না। যারা আজকে ভর্তি হতে চেয়েছিলেন আজকে ভর্তি হয়ে যান, সর্বশেষ 10 তারিখ। হ্যাঁ, 01767 265758 এই নম্বরে বিকাশের মতো নগদে 1200 টাকা পাঠাবেন বরাবর, খরচ টরচ কিছু দিবেন না, শুধু 1200 টাকা পাঠাইলেই হবে, শুধু 1200 টাকা পাঠাইলেই হবে, ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন, ভর্তি হয়ে যান আজকের মধ্যেই চেষ্টা করবেন, আর না পারলে সর্বোচ্চ 10 তারিখ। ওকে ফাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।